আচ্ছা, তো রিয়েল এর যে ফোর্থ সেমিস্টারের পার্ট সেটা হচ্ছে তো দুটো পার্ট, একটা হচ্ছে ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রালের উপর, এবং আরেকটা হচ্ছে সিকোয়েন্স সিরিজের উপর। ঠিক আছে, ইন্টিগ্রেশনের উপর রয়েছে রিমান ইন্টিগ্রেশন এবং ইমপ্রপার ইন্টিগ্রেশন। আর ওদিকে সিকোয়েন্স সিরিজের মধ্যে রয়েছে যেটা রয়েছে সেটা হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, সিরিজ অফ রিয়েল নাম্বার। তোরা পড়েছিস নর্মাল রিয়েল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে সিকোয়েন্স সিরিজ পড়া হয়ে গেছে, কিন্তু সেটা ছিল হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ রিয়েল নাম্বার, ছিল অনলি নাম্বারস এর সিকোয়েন্স ছিল। কিন্তু এবার যেটা রয়েছে সেটা হচ্ছে সিকোয়েন্স অফ রিয়েল ফাংশনস রয়েছে। ঠিক আছে, ফাংশনের সিকোয়েন্স রয়েছে। তো সেটা ওইখান থেকেই অনেকটা প্রায়োরিটি তোরা পেয়ে যাবি, এবং যদি বলতেই হয় ওইখানকার থেকে সোজা হচ্ছে এটা। ঠিক আছে, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার থেকে সিকোয়েন্স অফ ফাংশন অনেক বেশি সোজা, অনেক বেশি সেখানে কম পোর্শন রয়েছে, অনেক বেশি কম জানতে হবে। কিন্তু সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার অনেক কিছু জানতে হয়েছিল, যেটা এখানে করতে হবে না, কারণ ওটা বেসিক জায়গা ছিল। ঠিক আছে, তো এটা অনেক বেশি সোজা লাগবে আগেরটার থেকে, সেকেন্ড সেমিস্টার যেটা করেছিস তার থেকে সোজা লাগবে। ঠিক আছে, তো যাই হোক, সিকোয়েন্স অফ ফাংশন দিয়ে আমি স্টার্ট করছি। প্রথমে একদম ডেফিনেশন দিয়ে দেখ। তো এই সিকোয়েন্সের মধ্যে মানে তোর এই যে সিকোয়েন্স অফ ফাংশন পোর্শনটা রয়েছে, সেখানে চারটে চ্যাপ্টার, একটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, পাওয়ার সিরিজ এন্ড ফুরিয়ার সিরিজ। এই চারটে চ্যাপ্টার সেখানে ইনক্লুডেড, এবং পুরোটাই একটা ইউনিটের মধ্যে পড়ছে, যেখান থেকে আমাদের টোটাল চারটে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। আমাদের অ্যাটেন্ড করতে হবে। আমি বলেছিলাম হয়তো, আরেকবার বলে রাখি, সেটা হচ্ছে সিকোয়েন্স থেকে কি চ্যাপ্টার হচ্ছে তিনটে, মানে তোর সিকোয়েন্স, সিরিজ, এবার একটা স্পেশাল টাইপ অফ সিরিজ রয়েছে, এটা পাওয়ার সিরিজ। সেই পাওয়ার সিরিজ অফ সলিউশন তোরা ওডিই তে করেছিস, পাওয়ার সিরিজ। আর হচ্ছে একটা ফুরিয়ার সিরিজ। ঠিক আছে, ফুরিয়ার সিরিজ। তো পাওয়ার এখান থেকে থাকবে দুটো কোয়েশ্চেন, বড় সাবজেক্টিভের কথা বলছি। ঠিক আছে, ওই এমসিকিউ এর কথা আমি বলছি না। এখান থেকে দুটো কোয়েশ্চেন, এখান থেকে দুটো কোয়েশ্চেন, এবং এখান থেকে জাস্ট একটা কোয়েশ্চেন। এই টোটাল 5 নম্বর করে টোটাল 7টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে তোকে করতে হবে অনলি 4টে। ঠিক আছে, 4টে কোয়েশ্চেন তোকে সেখানে অ্যাটেন্ড করতে হবে, 4 × 5, অর্থাৎ এই যে পোর্শনটা সেখানে তোর রয়েছে হচ্ছে টোটাল 20 মার্কসের সাবজেক্টিভ, আর তাছাড়া তো অবজেক্টিভ প্রবলেম রয়েছে। ঠিক আছে, 5টা মতো। তাহলে শুরু করা যাক। সিকোয়েন্স অফ ফাংশন। ঠিক আছে, চ্যাপ্টারটা হেডিং দেওয়া হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন। রিমাইন্ডার এটা গুলিয়ে ফেলবি না, দুটো আলাদা পার্ট রাখবি। ঠিক আছে, একই খাতা দুটো ভাগ করে নিবি। সিকোয়েন্স অফ ফাংশনটা তুই মাঝখান থেকে করতে পারিস। তো দেখ, এবার সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে আমরা নর্মালি যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার জেনেছি, সেখানে প্রথম যে সিকোয়েন্সটা আমরা সবসময় জানি সেটা হচ্ছে এন। এন মানে হচ্ছে, সেখানে হচ্ছে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1, 2, 3, 4 এইভাবে যদি চলে, সেটা হচ্ছে তোর কাছে একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হলো এনটা। এবার যদি আমি এরকম ভাবে বলি x⁴n কোন একটা ফাংশন আকারে যদি বলি, ইনফ্যাক্ট এটাকে যে কোনো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারই হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন। যে কোনো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারই হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন, কারণ আমরা এটাকে এক্সপ্রেস করতেই পারি n × x⁴, একটা কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে, n × x⁴ বলতেই পারি। তো সেটা একটা সিকোয়েন্স অফ ফাংশন হয়ে গেল। তার মানে আমরা কিন্তু এখানে জেনারেলাইজড ভার্সনটা পড়ছি। সিকোয়েন্স অফ যে কোনো সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারই কিন্তু অ্যাকচুয়ালি সিকোয়েন্স অফ ফাংশন, বাট নট কনভার্সলি। ঠিক আছে, সিকোয়েন্স অফ ফাংশন মানে যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ সেখানে এক্স থাকছে, এক্স গুলোর মানের উপর ডিপেন্ড করছে, এক্স দিয়ে থাকছে, জেনারেলাইজড ভাবে থাকছে। সেখানে রিয়েল নাম্বার কখন হবে, যখন এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু আমরা পুট করে দেবো, তখন সেটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারে কনভার্ট হয়ে যাবে। তাই তো, যেমন x⁴n যে সিকোয়েন্সটা রয়েছে সেটাকে আমরা লিখতে পারি তাহলে এক্স প্রথমে হচ্ছে 1 দিয়ে শুরু হচ্ছে, তার মানে এক্স, তারপর x², তারপর x³ and so on. This is a sequence of function. যেখানে সিকোয়েন্স অফ ফাংশনটা কিরকম না, এখানে যদি আমি সিকোয়েন্স অফ ফাংশনটাকে fnx দিয়ে ডিনোট করি, অর্থাৎ এই সিকোয়েন্স অফ ফাংশনের যদি nth টার্মটাকে আমি fnx বলি, তাহলে fnx is equals to কত বলে আমাকে, fnx equals to x⁴n for all n belongs to natural number। এবং x এর ভ্যালুটা কোথায় করবে, এক্সটা যদি আমি এফটা নিশ্চয়ই তার ডোমেন থাকবে একটা, এফটা ধরে এস থেকে fn গুলো এস থেকে আর এ ডিফাইন, তাহলে fn থেকে এস থেকে আর এ ডিফাইন হলে এক্স গুলো থাকবে হচ্ছে এস এ। ঠিক আছে, ফাংশন যখন বলছি তখন সেটা ডিফাইন্ড হবে। যেমন এটার ক্ষেত্রে যে ফাংশনটা সেটাই হচ্ছে fnx। যদি এই সিকোয়েন্সটার ক্ষেত্রে আমরা বলি, আমি সব লিখিয়ে দেবো, আগে একটু জিনিসগুলো বোঝ ভালো করে। এটার ক্ষেত্রে তাহলে fnx টা কত বলে আমাকে, fnx টা n × x⁴0 n তো n × x⁴, that is simply x⁴, মানে simply n ই হলো, for all n belongs to natural number, for all
এক্স বিলংস টু যে ডোমেন সেটটা থাকবে সেটা। ঠিক আছে, আমি এসটাকে ইন জেনারেল বলছি ডোমেন। এটা কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ভ্যারি করবে ডোমেনটা। ওকে, এই হচ্ছে ব্যাপার। এইবার এই যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা আমরা পেলাম, এই যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা আমরা পাচ্ছি, সিকোয়েন্স অফ রিয়েল ফাংশনটা আমরা পাচ্ছি, যেটা হচ্ছে আমরা ডিনোট করবো কিভাবে না, এফ এন এক্স, এফ এন এক্স এন, এফ এন এক্স এন, অর্থাৎ এন এর টার্মটা মাঝখানে লিখবো যেভাবে আমরা রিয়েল নাম্বারে লিখতাম সেরকমই। ওখানে জাস্ট আমরা লিখতাম কি, ওখানে লিখতাম এ এন দিয়ে লিখে দিতাম, বা যে যেরকম সিম্বল ইউজ করে। সেখানে আর এ এন এক্স কথাটা লিখতাম না, বিকজ সেটা এক্স এর কোনো ভ্যারিয়েবলের কোনো ব্যাপার নেই, সেখানে সবগুলো রিয়েল নাম্বার। ঠিক আছে, তো ডেফিনিশনটা হচ্ছে এরকম, যেহেতু সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের কনসেপ্ট ওদের আছে, ফলে এই জায়গাটা পড়তে অনেক সুবিধা হবে। যাই হোক, এফ এন এক্স এন হলো। এবার আমি যদি এটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন হলো, এটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন। ঠিক আছে, এই সিকোয়েন্স অফ ফাংশনটা দেখতে কিরকম না, সেটা হচ্ছে এক্স এর উপরেরটা যেটা নিয়েছি সেটাই ধরছি, ধর এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব এন্ড সো অন। এবার যদি ইন পার্টিকুলার আমরা যদি একটা এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু পুট করে দিই, ধর ওয়ান পুট করলাম, তখন সেটা কি হয়ে গেল না, ওয়ান পুট করলে হবে না, ওয়ান পুট করলে বুঝতে পারবি না ঠিক ভালো করে, দুই পুট করলাম। ঠিক আছে, তো দুই পুট করলে কি চলে আসবে না, সেটা চলে আসবে যে টু, টু স্কোয়ার, টু কিউব এন্ড সো অন। তাহলে এই যেটা তৈরি হলো সেটা হয়ে গেল একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। তাহলে সিকোয়েন্স অফ ফাংশন থেকে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার কি করে পাচ্ছি না, যখন ভ্যারিয়েবলের একটা পার্টিকুলার ভ্যালু সেখানে আমরা পুট করে দিচ্ছি। ঠিক আছে, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। ওকে, তুই এখন ওয়ান বসাবি, ধর এক্স ইকুয়ালস টু ওয়ান, তো এক্স ইকুয়াল টু ওয়ান বসাবো, তখন ওয়ান, ওয়ান স্কোয়ার, ওয়ান কিউব, অর্থাৎ একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স চলে আসবে, সবাই ওয়ান চলে আসবে সেখানে, ওয়ান, ওয়ান, এরকম করতে করতে চললো। তো সেটা একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারে কনভার্ট হবে। তাহলে একটাই সিকোয়েন্স অফ ফাংশন থেকে অসংখ্য তার বিভিন্ন ভ্যালুর জন্য আমরা ডোমেনের মধ্যে থেকে এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকম সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বসিয়ে, ডোমেনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বসিয়ে যদি দেখি যে সিকোয়েন্স অফ ফাংশনটা কনভার্জেন্ট হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের জন্যই কনভার্জেন্ট হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। তখন সেই কনভার্জেন্সকে আমরা বলবো পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। আর অ্যাজ এ ফাংশন হিসাবে ধরে, সিকোয়েন্স অফ ফাংশন হিসাবে ধরেই যখন তার কনভার্জেন্স আমি বিচার করবো, তখন সেটাকে বলবো ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার জাস্ট কনভার্জেন্ট ছিল, সেকেন্ড সেমে শুধুমাত্র কনভার্জেন্স ছিল, কিন্তু এই ডিভিশনটা ছিল না, পয়েন্ট ওয়াইজ আর ইউনিফর্মলি কনভার্জেন্স সেখানে ছিল না। অ্যাকচুয়ালি সেখানে দুটো ব্যাপারই সেম ছিল, ওই জন্য সেটা বুঝতে পারিনি। ঠিক আছে, ওখানেও ছিল, কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট এবং ইউনিফর্মলি কনভার্জেন্সের মধ্যে ওখানে আলাদা করে কোনো পার্থক্য ছিল না বলে, দুটোই সেম ছিল বলে ওটা জাস্ট কনভার্জেন্স বলে চালানো হয়েছে সেকেন্ড সেমে। কিন্তু এখানে যেটা হবে সেটার মধ্যে দু রকম কনভার্জেন্স আমরা করবো, একটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, একটা হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্স। যখন প্রত্যেকটা পয়েন্ট বসিয়ে বসিয়ে যে আমি দুই বসালাম তাতে যদি এটা কনভার্জেন্ট হয়, এক বসালাম তাতেও যদি কনভার্জেন্ট হয়, এবং ইন জেনারেল যে কোনো ভ্যালু বসালে ডোমেনের যদি কনভার্জেন্ট হয়, তখন সেটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, প্রত্যেকটা পয়েন্টে কনভার্জেন্ট। আর যখন সিকোয়েন্স অফ ফাংশন হিসেবে ট্রিট করে সেখানে ডেফিনিশন লাগিয়ে কনভার্জেন্স দেখাবো, তখন সেটা হবে ইউনিফর্মলি কনভার্জেন্ট। এটা হচ্ছে বেসিক আইডিয়া। আমি এবার এক এক করে যখন লেখাবো জিনিসটা আবার ক্লিয়ার হবে। ঠিক আছে, তো ডাইরেক্ট স্টার্ট কর তোরা ডেফিনিশন থেকে, যা বললাম সেটাই রয়েছে এতক্ষণ ধরে, একটু এবার ধীরে ধীরে বলছি, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের থেকে অনেক বেশি সহজ, লেখাটা স্টার্ট কর তাহলে বুঝতে পারবি। লেট, কারণ ওখানে অনেক কিছু জানতে হয়েছিল, চ্যাপ্টারটা অনেক বড় ছিল, এখানে অত বড় চ্যাপ্টারও নয় এবং খুবই সহজ প্রমাণগুলো। লেট এ সাবসেট অফ আর, let a subset of R, if for all n belongs to natural number, there exists a function, there exists a function fn from s to r, ঠিক আছে, s থেকে r এ নিচ্ছি, s to r, then অর্থাৎ ফর অল n belongs to বলছে কেন, ধর f মানে n equals to 1 এর জন্য, অর্থাৎ প্রথম ন্যাচারাল নাম্বার 1 এর জন্য f1x পেলাম, মানে f1 ফাংশনটা পেলাম, 2 এর জন্য f2 ফাংশন পেলাম, n এর জন্য fn ফাংশন পেলাম, এন্ড সো অন, এইভাবে পেলাম। তো fn from s to r, then
fn xn is called a sequence of function called a sequence of function is called a sequence of function. শুধু একটা কথাটা লিখে রাখ, defined on x, defined on s এটার উপরে ডিফাইন করা হলো। ঠিক আছে, এবার এক্সাম্পল গুলো পরপর দিই, এই জাস্ট ডেফিনেশন, কিচ্ছু নয়। প্রত্যেকটা n এর করেসপন্ডিং একটা করে f1x থাকবে, তারপর f2 থাকবে, f3 থাকবে, এবং সেগুলোকে কম পরপর লিখে যাব সিকোয়েন্স ওয়াইজ, f1 f2 f3 একই প্যাটার্নে, তখন সেটা হয়ে যাবে এটা সিকোয়েন্স অফ ফাংশন। এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। fnx টা আমাদের সব জায়গায় লাগবে। ঠিক আছে, fnx থেকে আমরা বাকি টার্ম গুলো বলে দিতে পারবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট এক্সাম্পল দেখ, এক্সাম্পল গুলো ভালো করে দেখবি, তাহলে একদম ডেফিনিশন আরো বেশি ক্লিয়ার হবে। দেখ, লেট fn from s টা আমি এখানে আর ই ধরে নিচ্ছি, r to r, be defined by fnx, একদম প্রথম যে সিকোয়েন্সটা নিয়েছিলাম সেটা একবার নিচ্ছি, fnx equals to n for all n belongs to natural number, for all x গুলো কোথায় থাকবে, x গুলো থাকবে হচ্ছে এই ডোমেনের মধ্যে থাকবে, n গুলো কোথায় থাকবে, n গুলো তো ন্যাচারাল নাম্বারে থাকবে, প্রথমেই জানিস তোরা, এটা নিয়ে কোনো সিকোয়েন্সের যে n গুলো সেগুলো ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, অর্থাৎ আলটিমেটলি ন্যাচারাল নাম্বার সিকোয়েন্সটা এখানে কনসিডার করলাম অ্যাজ এ সিকোয়েন্স অফ ফাংশন। তো দেন তাহলে fnx মানে তোরা বুঝতেই পারছিস, fnx n is equals to, এটাকে তোরা যেরকম নোটেশন দিয়েছিস সেইভাবেই লিখতে পারতিস, মানে ধর n equals to 1 থেকে ইনফিনিটি শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারতিস, কিন্তু আমি সবসময় এই সাইনটাই ইউজ করি, বেশি জটিলও যাই না, বেশি বেশি জটিল বলতে আবার fnx লিখে এখানে n equals to 1 থেকে ইনফিনিটি লিখতে হবে, আবার একদম শর্ট বলতে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছেড়ে দেওয়া। ঠিক আছে, এই এখানে একটা n লিখে দিচ্ছি, ঠিক আছে, n এর জন্য ভ্যারি করছে জিনিসটা। তো এরকম তিনটে সিম্বল তোরা ইউজ করতে পারিস, আরো ইউজ করতে পারিস, এই ব্র্যাকেটটা দিয়েও করতে পারিস। ঠিক আছে, তো তোরা এটা ইউজ কর, আমি এটা ইউজ করছি। সেটা কি হবে, সেটা হয়ে যাচ্ছে এখানে fnx মানে হচ্ছে n, n ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 1, তারপর 2 3, এভাবে চলবে। ওকে, বোঝা গেছে প্রথম এক্সাম্পল, একদম বেসিক একটা এক্সাম্পল। তারপরে চলে আসি সেকেন্ড এক্সাম্পলে। এক্সাম্পল 2, দেখ, gn from closed interval 0 1, সবসময় যে এফ দিয়ে দেবে তার তো কোনো মানে নেই, জি দিতে পারে, ফাই দিতে পারে, এইচ দিতে পারে, যা দেবে দেবে কোয়েশ্চেনে, সেটা আমি সব রকম ভাবেই বলছি। gn যেমন এখানে ডোমেনটা চেঞ্জ করলাম, 0 1 থেকে নিলাম আর পর্যন্ত। ঠিক আছে, ডিফাইন্ড বাই ডিফাইন্ড by gnx, gnx equals to কত, x to the power n, for all x belongs to closed interval 0 1, for all n গুলো সবাই ন্যাচারাল নাম্বার, আর x গুলো ডোমেনে থাকবে ফাংশনের, ব্যাস gnx। তো therefore gnx n যে সিকোয়েন্সটা তৈরি হলো, gnx n equals to, আচ্ছা অনেক সময় একটা মানে কোয়েশ্চেনের মধ্যে যেরকম ভাবে থাকে, ধর অনেক সময় জিএন বলে সিকোয়েন্স অফ ফাংশন বলো, তাতে ঘাবড়ানোর কিছু নেই, হতেই পারে। জিটাকে ফাংশন যদি বলে থাকে, জিটা যদি ফাংশন হয়, তাহলে জিএনটা অবশ্যই সিকোয়েন্স অফ ফাংশনই হলো, সেখানে পাশে এক্স লিখুক বা না লিখুক, কিন্তু আমি সবসময় নিজেরা যখন লিখবি তখন এক্স লিখেই করবি। কিন্তু কোয়েশ্চেন অনেক সময় নাও থাকতে পারে, কোয়েশ্চেনে শুধু বলতে পারে জিএনটাই একটা সিকোয়েন্স অফ ফাংশন, তার মানে জি গুলো সব ফাংশন। ওকে, তো এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিজেরা যখন লিখবি তখন এক্সট্রা লিখবি, তাহলে পারফেক্টলি বোঝা যাবে এটা হ্যাঁ সিকোয়েন্স অফ ফাংশন। gnx n is equals to, তাহলে কি হবে, x to the power n, this is equal to n এর ভ্যালু 1 বসালে তাহলে x to the power 1, 2 বসালে x স্কোয়ার, 3 বসালে x কিউব, and so on।
প্রথমে এক্সাম্পল গুলো দিচ্ছি, তারপর তার কনভার্জেন্স পরে আসছি, কনভার্জেন্স ডেফিনিশন দেবো, তারপর সেগুলোর প্রত্যেকটা যা যা লিখছি আমি এখানে উদাহরণগুলো প্রত্যেকটার কনভার্জেন্স আমি দেখাবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট এক্সাম্পল। আচ্ছা, তো এগুলো প্রথমটা দিলাম একটা কনস্ট্যান্ট ফাংশন, তারপর একটা দিলাম একটা পলিনোমিয়াল। ঠিক আছে, তারপর এবার একটা ধর আমি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন দিচ্ছি, সামথিং এরকম টাইপের। ধর লেট phi n from R to R be defined by phi n x equals to the tan inverse nx. Phi n x equals to tan inverse nx for all n belongs to natural number, for all x belongs to R. ডোমেন এখানে আর ই রয়েছে, তো আর। ঠিক আছে, আচ্ছা নেক্সট এক্সাম্পল দেখ, এগুলোর কনভার্জেন্স সব দেখাবো পরে, আগে এগুলো এক্সাম্পল হিসেবে এখানে যদি করিস তাহলে কিরকম হবে। ফাই এন এক্স টাকে ভাঙলে, ফাই এন এক্স যদি তুই ভাঙিস তাহলে তুই পেয়ে যাবি হচ্ছে ট্যান ইনভার্স এন এক্স, ট্যান ইনভার্স এন এক্স বাইরে এন। এবার এন এক্স যখনই করছিস তুই, তার মানে এন এর ভ্যালু 1 বসাবি, তাহলে ট্যান ইনভার্স এক্স টু এক্স এভাবে চলবে। ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স টু এক্স, ট্যান ইনভার্স থ্রি এক্স অ্যান্ড সো অন। বুঝা গেল? তো নর্মালি এন এর জায়গায় 1 2 3 4 বসানো হচ্ছে, আর এক্সটা এক্স এর মতো থাকছে। ওকে, অ্যাজ এ ভ্যারিয়েবল। নেক্সট দেখ, এরপর যেটা বলছি, ধর এক্সাম্পল 4, খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এক্সাম্পল 4, ধর এটা নিলাম হচ্ছে let h n from closed interval 0, ধর 2 নিচ্ছি থেকে r we defined by we defined by h n x, h n x is equals to x to the power n by 1 plus x to the power n, x to the power n by 1 plus x to the power n for all n belongs to natural number, আর for all x যেখানে রয়েছে 0 থেকে 2। ঠিক আছে, এইটা সবসময় x এর জন্য, আর nটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের জন্য। এরকম ভাবে আমরা সিকোয়েন্স গুলো পাচ্ছি। ঠিক আছে, এবার তাহলে এটাকে এখানেও তুই যদি এইচ এন এক্স টাকে ব্রেক করিস যেরকম আসা উচিত, তাহলে তুই পাচ্ছিস হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, তার মানে ওয়ান এর ভ্যালু 1 বসালে এক্স বাই 1 প্লাস এক্স, তারপর এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম ভাবে চলবে। তাই তো, এক্স কিউব বাই 1 প্লাস এক্স কিউব। হলো? আচ্ছা, তো এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কনভার্জেন্স এর কোয়েশ্চেন। এবার কনভার্জেন্স মানে হচ্ছে, আমি এখানে বললাম দু রকম কনভার্জেন্স আছে। ঠিক আছে, একটা হচ্ছে তোর এখানে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, এবং আরেকটা হলো ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে, তো দেখ, আমি জাস্ট একটা প্রথমে একটা আগে এক্সাম্পলটা আমি বলি, এই কনভার্জেন্সের পয়েন্ট ওয়াইজ আর ইউনিফর্মলি কেন আসছে। ধর পয়েন্ট বসি বসি একটু দেখি একটা সিকোয়েন্স, যে কোনো একটা সিকোয়েন্স নি। ঠিক আছে, ধর লেট এফ এন এক্স, এফ এন এক্স এর সিকোয়েন্সটা আমি নিচ্ছি, সেটা হচ্ছে ওই এক্স টু দি পাওয়ার এনটা ধর নিলাম। ঠিক আছে, যেখানে হচ্ছে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব অ্যান্ড সো অন, এই যে সিকোয়েন্সটা সেটা নিচ্ছি, কনসিডার করছি। এখানে 10 লিখে দিই। তো এখানে বিভিন্ন পয়েন্ট যদি তুই বসাস, ফর এক্স ইকুয়ালস টু 1 যদি বসাস, এক্স ইকুয়ালস টু 1, তাহলে তুই পাচ্ছিস হচ্ছে এফ এন এক্স এন ইজ ইকুয়ালস টু, তখন তার মানে হয়ে যাবে এফ এন ওয়ান হয়ে যাবে, এফ এন ওয়ান এন, এক্স এর জায়গায় 1 বসিয়ে দিলে, এবং তখন সেটা হয়ে গেল 1 টু দি পাওয়ার এন। তার মানে সেটা তখন হয়ে গেল হচ্ছে 1 টু দি পাওয়ার এন, মানে 1 সিকোয়েন্সটাই হয়ে গেল, অর্থাৎ একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে, একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে সেটা।
You get a constant সিকোয়েন্স যার প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 1, তার রেঞ্জ সেটটা হচ্ছে সিঙ্গেলটন সেট 1। ঠিক আছে, রেঞ্জ সেটটা যেটা পাবো সেটা এই সিকোয়েন্সে, সেটা কি হবে, তার সিঙ্গেলটন সেট 1। ঠিক আছে, তো এই যে একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স আমরা এখানে পেয়ে যাচ্ছি, তো কনস্ট্যান্ট সিকোয়েন্স পাচ্ছি মানে সেটা অবশ্যই একটা কনভার্জেন্স সিকোয়েন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই যদি যখন এক্স এর জায়গায় হাফ বসাস, এক্স ইকুয়াল টু হাফ বসাস, কারণ এবার তুই দেখ, সিন্স, এখানে একটু লিখে রাখ, সিন্স লিমিট n টেন্স টু ইনফিনিটি fn x, বা fn x না, fn 1 ই ধরছি x ইকুয়াল টু 1 এর জন্য, তাহলে সেটা কি হলো, তাহলে সেটা তুই হয়ে যাচ্ছে হচ্ছে তোর লিমিট n টেন্স টু ইনফিনিটি, প্রত্যেকের ভ্যালু তো 1, তাহলে আলটিমেটলি সেটা 1 ই হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর fn 1 n ইজ কনভার্জেন্ট, তার মানে x এর জায়গায় 1 বসালে সিকোয়েন্সটা কনভার্জেন্ট। সিকোয়েন্স, যেহেতু আমি 1 বসিয়ে দিয়েছি তাহলে এটা রিয়েল নাম্বার হলো না, রিয়েল সিকোয়েন্স মানে রিয়েল ফাংশন হলো, fn 1 টা রিয়েল নাম্বারের সিকোয়েন্স না রিয়েল ফাংশনের সিকোয়েন্স, স্পেসিফিক্যালি কিসের সিকোয়েন্স, রিয়েল নাম্বার। নাম্বারের সিকোয়েন্স। অবশ্যই ফাংশনের সিকোয়েন্স আমি প্রথমে বলে দিয়েছি, যে কোনো রিয়েল নাম্বার সিকোয়েন্স হচ্ছে ফাংশনের সিকোয়েন্স, কিন্তু আরো যদি স্পেসিফিক করি তাহলে এটা অবশ্যই রিয়েল নাম্বারের সিকোয়েন্স, বিকজ এখানে কোনো এক্স নেই, এক্স এর পার্টিকুলার ভ্যালু যে আমি পুট করে দিয়েছি তার মানে সবাই একটা রিয়েল নাম্বারে পরিণত হয়ে গেছে, কোনো ভ্যারিয়েবল বলে আলাদা করে কিছু নেই, ভ্যারিয়েবলের পার্টিকুলার ভ্যালু সেখানে 1 পুট করা হয়েছে, ফলে যাতে সব রিয়েল নাম্বার, কোনো এক্স দিয়ে কিছু নেই, ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। আচ্ছা, নেক্সট দেখ, মানে ওর সঙ্গেই চলছে, আমি এই সিকোয়েন্সটার জন্যই বিভিন্ন ভ্যালু গুলো বসিয়ে দেখি একবার। তুই যদি ফর এক্স ইকুয়ালস টু হাফ বসিয়ে দিস, এক্স ইকুয়ালস টু হাফ 1/2, দেন তোর কাছে যে এফ এন হাফ যে সিকোয়েন্সটা তুই পাচ্ছিস, এফ এন হাফ এন, সেটা কত হচ্ছে, হাফ হচ্ছে, হাফের স্কোয়ার হচ্ছে, কিউব হচ্ছে, এন্ড সো অন। ঠিক আছে, তাহলে এইভাবে যদি যাস তাহলে দেয়ার ফোর লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ এন হাফ, এফ এন হাফ ইজ ইকুয়ালস টু কত, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2 হোল টু দি পাওয়ার কত হচ্ছে, n হচ্ছে না, তাই তো, ওয়ান বাই হ্যাঁ টু হোল স্যার। টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার n, এবার n টেন্স টু ইনফিনিটি গেলে 2 টু দি পাওয়ার n ইনফিনিটি যাবে, তাহলে 1/2 টু দি পাওয়ার n কোথায় যাবে, জিরোতে। জিরোতে যাচ্ছে, তাহলে এই পুরো জিনিসটা জিরোতে চলে গেল। তাহলে একটা কনস্ট্যান্ট ফাইনাইটলি লিমিটটা যেহেতু এক্সিস্ট করছে, তার মানে অবভিয়াসলি এটা তোর কনভার্জেন্ট সিকোয়েন্স, এফ এন হাফটাও কনভার্জেন্ট সিকোয়েন্স, দেয়ারফোর এফ এন হাফ মানে হাফ বসালেও সেটা দেখতে পাচ্ছি কনভার্জেন্ট, ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস। আচ্ছা, তো এফ এন হাফ এর নিয়েও কোনো সমস্যা নেই। এবার ধর আমি আরো একটা ভ্যালু পুট করলাম, টু, ধর এফ এন ফর এন ইকুয়ালস টু 2, ফর n ইকুয়ালস টু 2, সরি x ইকুয়ালস টু 2, আগেরটা কি লিখেছি, ঠিকই লিখেছি, ফর x ইকুয়ালস টু 2 fn 2 n। ঠিক আছে, সেটা কত হচ্ছে, 2, 2 স্কোয়ার, 2 কিউব, এন্ড সো অন। তাহলে দেওয়ার ফোর লিমিট n টেন্স টু ইনফিনিটি কত হয়ে যাচ্ছে, fn 2 টা, টু দি পাওয়ার এন ইনফিনিটি হয়ে যাচ্ছে স্যার। তাহলে ইনফিনিটি হয়ে যাচ্ছে এটা, মানে এটার ক্ষেত্রে কিন্তু এটা ডাইভারজেন্স সিকোয়েন্স হয়ে গেল, ডাইভারজেন্স টু প্লাস ইনফিনিটি। তাহলে fn 2 যে সিকোয়েন্সটা পাচ্ছি, fn 2, fn 2 n is divergent sequence, divergent sequence। ঠিক আছে, এবার ধর আমি এখানে ইন কেস আমি আগে যে ইয়েটা নিয়েছিলাম, তোর ডোমেনটা কত নেওয়া ছিল, ডোমেনটা 0, 1 নেওয়া ছিল, ঠিক আছে, যদি আমি -1 থেকে মানে ডোমেনটাকে চেঞ্জ করি, ঠিক আছে, 0, 1 নিলে অসুবিধা নেই, কিন্তু 0, 1 নিলে সেটা কনভার্জেন্স সিকোয়েন্স হয়ে যাবে পয়েন্ট ওয়াইজ, সব পয়েন্টে সেটা কনভার্জেন্ট আমি প্রমাণ করতে পারবো, কিন্তু যদি সেটা 0, 1 না নিয়ে আমি রেঞ্জটাকে -1 থেকে
অন্য কোনো নিতাম, 2 নিয়ে নিতাম, তাই জন্য এখানে 2টা নিতে পেরেছি। যদি 0 থেকে 1 এর মধ্যে নিতাম, এক্স এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে তাহলে 2 নিতাম এখানে। ঠিক আছে, তো আমি বোঝানোর জন্য আমি ডোমেনটাকে চেঞ্জ করছি যে আরো বিভিন্ন কেস হতে পারে। এবার ডাইভারজেন্ট পেলাম, প্রথম দুটো দেখলাম যে দুটো ভ্যালু বসালাম এক্স এর, তো দুটো ভ্যালুর জন্য ওই সিকোয়েন্সটা, যে সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারটা তৈরি হলো সেটা কিন্তু কনভার্জেন্ট ছিল। একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে গেছে, একটা কনভার্জেন্ট, দুটোই কনভার্জেন্ট। এবার এক্স ইকুয়াল 2 বসালাম, সেটা ডাইভারজেন্ট পেলাম। এবার ধর ফর এক্স ইকুয়ালস টু -1, এক্স ইকুয়ালস টু -1, দেন কিরকম সিকোয়েন্স হয়ে গেল, এফ এন -1টা -1 টু দি পাওয়ার n সিকোয়েন্স, খুব চেনা সিকোয়েন্স হয়ে গেল। এক্স টু দি পাওয়ার n মানে এখানে -1 টু দি পাওয়ার n তাহলে হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস, প্রথমে -1 1 -1 1 এরকম করে করে অসিলেট করছে সিকোয়েন্সটা, এই তো। এটা অসিলেটরি সিকোয়েন্স উইথ ফাইনাইট অসিলেশন হয়ে গেল, যেটা -1 থেকে 1 এর মধ্যে অসিলেট করছে সিকোয়েন্সটা, তাহলে এটা অসিলেটরি সিকোয়েন্স হয়ে যাচ্ছে। তাহলে একই সিকোয়েন্স অফ ফাংশন বিভিন্ন ভ্যালুর জন্য কিন্তু বিভিন্ন রকম নেচার দিচ্ছে বিভিন্ন পয়েন্টে। ঠিক আছে, তো সব পয়েন্টের জন্য যে কনভার্জেন্ট হচ্ছে সেটা কিন্তু নয়। যদি এরকম হয় যে সমস্ত পয়েন্টের জন্যই সিকোয়েন্সটা কনভার্জেন্ট ইন জেনারেল, যে কোনো আরবিটারি একটা ডোমেন থেকে পয়েন্ট নিয়ে সেই পয়েন্টটা বসিয়ে যদি কনভার্জেন্ট হয়, তার মানে আমরা বলতে পারি সিকোয়েন্সটা তখন পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। প্রত্যেকটা পয়েন্টে ডোমেনের তার কনভার্জেন্ট হতে হবে। কিন্তু এখানে দেখলাম ডোমেনটা যদি সামথিং -1 থেকে 2 তাই নি ধর, -1 থেকে 2, তাতে কিন্তু কিছু কিছু পয়েন্টে কনভার্জেন্ট, কোথাও ডাইভার্জেন্ট, কোথাও অসিলেটরি, এরকম মিক্সড হয়ে রয়েছে। এটা কিন্তু পয়েন্ট ওয়াইজ এখানে বলবো না আমরা এটাকে। কিন্তু ডোমেনটাকে যদি আমি একটু রেস্ট্রিক্টেড করে 0 থেকে 1 এর মধ্যেই শুধু নিই এক্স টু দি পাওয়ার n এর জন্য, সিকোয়েন্স অফ ফাংশনটা সেম রাখলাম কিন্তু তার ডোমেনটা 0 থেকে 1 নিলাম, তাহলে কিন্তু সে 0 থেকে 1 এর প্রত্যেকটা পয়েন্টেই কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তখন সেটাকে আমরা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বলতে পারবো। -1 তাহলে থেকে 1 নিলেও তো হবে। -1 থেকে 1 মানে ওপেনে নিতে হবে। 1 নিলে, হ্যাঁ হ্যাঁ, ওপেনে নিতে হবে। ওপেন নিলেও হয়ে যাবে, না 1 এ ক্লোজ নিলেও হয়ে যাবে, তাই তো। শুধু 1 এ ক্লোজ নিলেও হয়ে যাবে, কিন্তু -1টা হবে না তো, না না হবে, মাইনাসে কি করে হবে, মাইনাস হবে হবে না না। তো স্যার। হুম, হ্যাঁ অসিলেটিং তো। 0 থেকেই নিতে হবে তাকে, 0 থেকে নিতে হবে, মাইনাসে গেলে হবে না, কারণ যেমনি পাওয়ারে এন দেবো অসুবিধা হয়ে যাবে। ইভেন আবার অর্ডার জন্য দুরকম অসিলেট করতে থাকবে, তাহলে 0 থেকে 1 নিতে হবে। ঠিক আছে, তো এখানে লিখে রাখ এফ এন -1 is oscillatory sequence. ওকে, তাহলে এখানে বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকম পাচ্ছি। ওকে, তাহলে যদি আমি ডোমেনটা, ইফ দি ডোমেন of fn is closed interval -1 থেকে 2, then fn x is not পয়েন্ট convergent, মানে সব পয়েন্টে সে কনভার্জেন্ট হলো না, কোথাও ডাইভার্জেন্ট হয়েছে, কোথাও তো নেগেটিভ পোর্শন আবার অসিলেটরি হয়েছে, is not পয়েন্ট convergent, but if the domain is ক্লোজড ইন্টারভেল 0 1 এর মধ্যে যদি নিই, তাহলে 0 তে তো 0 0 0 0 সবাই চলে আসবে, 0 বসালে, তাহলে সেটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হিসেবে কনভার্জেন্ট হবে। 1 বসালে সবাই 1 1 করে করে হয়ে কনস্ট্যান্ট সিকোয়েন্স হিসেবে সেটাও কনভার্জেন্ট হবে। আর 0 থেকে 1 এর মধ্যে যখন ওপেন ইন্টারভেল 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুগুলো রয়েছে, তাতেও সেটা কনভার্জেন্সি থাকে, যেমন হাফ দিয়ে যেটা বললাম, সেটা 0 থেকে 1 এর মধ্যে আছে এবং সেই হিসাবে সবকটাই কনভার্জেন্ট হবে 0 থেকে 1 এর মধ্যে থাকলে। তাহলে ক্লোজড ইন্টারভেল 0 1 এর জন্য এক্স এর যে কোনো ভ্যালু নিলেই সেটা কিন্তু সিকোয়েন্স অফ ফাংশনটা কনভার্জেন্ট হচ্ছে। Then fn x is convergent, is pointwise convergent, pointwise convergent। কেন পয়েন্টওয়াইজ কনভার্জেন্ট না সেটাও লিখে দিই, তারপর ডেফিনিশনটাতে আসছে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সিন্স fn a
FNA is convergent. FNAN is convergent for all A belongs to closed interval 0 and closed interval 0 এর মধ্যে যদি যে কোনো ভ্যালু যদি নিয়ে নিস পার্টিকুলার একটা ভ্যালু সেই ভ্যালু যদি দিয়ে যদি তুই সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার অর্থাৎ FN এটা তৈরি করিস FNAN সেটা কনভার্জেন্ট হচ্ছে এবং যে কোনো এর জন্য যেহেতু হচ্ছে ইন ডোমেনের ওই জন্য সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা তাহলে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার পয়েন্ট ওয়াইজ এর ডেফিনেশনটা আমি দিয়ে দিচ্ছি। উদাহরণটা তোরা বুঝে গেছিস, এবার ডেফিনেশনটা দিই। লেখা আছে সবাই? এটা চেঞ্জ করলাম আমি, পিডিএফটা পাঠিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। দেখ হেডিংটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স। ঠিক আছে, লেট fn xn be a sequence of function be a sequence of function defined on a set defined on a set S subset of R defined on a set S subset of R. Let A belongs to S be a fixed point let A belongs to S অর্থাৎ ডোমেন থেকে যেটা নিয়েছিলাম এটা ফিক্সড পয়েন্ট এবং এর সমস্ত এরকম টাইপের যত আরবিটারি এ আছে মানে এটা আরবিটারি একটা পয়েন্ট নিলাম এস থেকে এবং তার জন্য যদি কনভার্জেন্ট হয় তাহলে তখন সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়ে যাবে। let A belongs to S be a fixed point then FNA FNA n is sequence of real number is a sequence যদি a দিয়ে বসাই তখন সেটা কি হয়ে গেল সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। ওকে, কারণ a দিয়ে বসাচ্ছি মানে a স্কোয়ার a কিউব এরকম টাইপের কিছু আসছে অর্থাৎ যেগুলো অবশ্যই আগের উদাহরণ থেকে বুঝে গেছি সেগুলো সব সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার দিয়ে আসবে, কোনো এক্স সেখানে নেই। এবার যদি এটা কনভার্জেন্ট হয় ইফ is convergent is convergent then we say that then we say that the sequence of real number of the sequence of real number বা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার দিতে বললাম সিকোয়েন্স অফ রিয়েল ফাংশন লেগে এটাকে ফাংশনের আকারে বলি রিয়েল ফাংশন fnx n is convergent at x equals to a x equals to a তে সিকোয়েন্স অফ ফাংশন fxn টা কনভার্জেন্ট বললাম। ঠিক আছে, সিকোয়েন্স অফ ফাংশন fxn যেটা রয়েছে সেটাকে আমরা বললাম হচ্ছে কনভার্জেন্ট। কোথায় না x equal to a পয়েন্টে যদি fn এটা কনভার্জেন্ট হয়। এবার যদি এরকম সমস্ত এ পয়েন্টেই কনভার্জেন্ট হয় ডোমেনের মধ্যে যত পয়েন্ট এ আছে সবগুলোর জন্য মানে টোটাল ডোমেনের জন্য যদি কনভার্জেন্ট হয় তখন সেটাকে বলবো হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। তাহলে এবার লিখ if the sequence fxn n is convergent at each a belongs to s সমস্ত a belongs to s এর জন্য যদি কনভার্জেন্ট হয়
দেন fn xn is called, তখন সিকোয়েন্স অফ ফাংশনটা কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বলছে, তাই তো, is called পয়েন্ট ওয়াইজ, প্রত্যেকটা পয়েন্টে যেহেতু কনভার্জেন্ট তাই পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট অনেস্টি বলতে পারি সেই কথাটা। ওকে, আচ্ছা, এখানে লেখ একবার, the function f from s to r, the function f from s to r defined by fx equals to limit n tends to infinity fn x, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট যখন, তখন একটা তার লিমিট রয়েছে, কনভার্জেন্স মানে তার লিমিট রয়েছে, সেটাকে আমরা fn x এর যে লিমিটটা বেরোবে n tends to infinity সেটাকেই আমরা বলবো হচ্ছে fx দিয়ে ডিনোট করছি, এবং সেই fx টা হবে তোর কাছে কি, সেটা হচ্ছে তোর কাছে পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন বলবো, সেটাকে বলবো পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন। fx equals to limit n tends to infinity fn x for all x belongs to s is called the point wise limit function of fnxn on s, point wise limit function of fnxn on s, ঠিক আছে। আচ্ছা, যেমন ধর আমি যদি আগের ফার্স্ট এক্সাম্পলটা নিয়েছি সেই এক্সাম্পলটাকে দিয়ে যদি আমি বলি, তাহলে কি হবে না, পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন প্রথম যে এক্সাম্পলটা আমি নিয়েছিলাম একদম ফার্স্ট এন দিয়ে যেটা নিয়েছিলাম, ঠিক আছে, তারপরে যেটা এক্সাম্পল নিয়েছি এক্স টু দি পাওয়ার এন, সেটা দিয়ে বললে ভালো করে বুঝতে পারবি তোরা। এক্সাম্পল, যদি তুই ধর fn x ফ্রম ক্লোজড ইন্টারভেল 0 1, fn দিয়ে লেখ, এক্স না লিখে, fn ফ্রম ক্লোজড ইন্টারভেল 0 1 to r we defined by fn x equals to x to the power n for all n belongs to natural number, for all x belongs to closed 0 1, ঠিক আছে, এটা যদি নিস, দেন for x equals to 0 কি হচ্ছে বল, for x equals to 0 limit n tends to জিরো তো infinity 0 হয়ে যাচ্ছে, fn x equals to limit n tends to infinity 0, that is equals to limit n tends to মানে fn 0, ঠিক আছে, এটা হচ্ছে তোর, প্রথমে আমি একটু ভেঙে ভেঙে লিখছি, fn x মানে হচ্ছে তাহলে fn 0, আর fn 0 মানে হচ্ছে তাহলে 0 টু দি পাওয়ার n, অর্থাৎ 0 হয়ে যাচ্ছে, 0, অর্থাৎ লিমিটটা 0 হয়ে গেল কখন, যখন x ইকুয়ালস টু 0। এবার x ইকুয়াল টু 1 এ কর, ফর x ইকুয়ালস টু 1, যখন তুই নিচ্ছিস, দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি fn x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি fn 1 ইজ ইকুয়ালস টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাহলে 1 টু দি পাওয়ার n মানে পুরোপুরি 1 হয়ে গেল সেটা, ঠিক আছে। ফর x ইকুয়াল টু 1 তাহলে কি পাচ্ছি, ভ্যালুটা 1 পাচ্ছি। নেক্সট হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে যখন থাকছে, ফর x ইকুয়ালস টু মানে x বিলংস টু বলতে পারিস, তাহলে x বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 to 1, দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি fn x, সেটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে লিমিট জিরো n হবে। টেন্স টু ইনফিনিটি x টু দি পাওয়ার n, কিন্তু x এর ভ্যালুটা কোথায়, x এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1, তাহলে হয়ে যাচ্ছে 0, যেমনি 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু থাকছে তার পাওয়ারে আবার n দিচ্ছি, তার মানে
সেটা আলটিমেটলি n টেন্ডস টু ইনফিনিটি 0 এর দিকে যাচ্ছে, তাই তো? ফর এক্সাম্পল 1/2, যেটা 0 থেকে x এর মানটা হচ্ছে 1/2, তাহলে 1/2 টু দি পাওয়ার n ছিল, সেটা 0 তে গেছে। তাহলে therefore is the point wise, তাহলে এখানে পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশনটা কিরকম দেখতে হলো না, দি পয়েন্ট ওয়াইজ, আচ্ছা এইভাবে লিখি, প্রত্যেকটা পয়েন্ট যেহেতু কনভার্জেন্ট এইভাবে লিখলে লেখাটা সুন্দর হবে। তাহলে therefore the sequence of function, therefore the sequence of function fnx is point wise convergent, point-wise convergent to f, point-wise convergent to f, কোন f টা না, f এর ডোমেনটা হবে fnx এর যা ডোমেন সেটাই f এর ডোমেন হবে, অর্থাৎ ক্লোজড ইন্টারভ্যাল 0 1 থেকেই হবে টু আর এ, ডিফাইন্ড বাই, ডিফাইন্ড বাই কোথায় কনভার্জেন্ট এবং কিভাবে কনভার্জেন্ট সেটা বলে দিচ্ছি, ডিফাইন্ড বাই fx ইকুয়ালস টু, fx ইজ ইকুয়ালস টু, তাহলে দেখ 0 তে 0 ভ্যালু দিয়েছে কনভার্জেন্সে, 0 তে লিমিটটা 0 হয়েছে এবং 0 থেকে 1 এর মধ্যে 0 হয়েছে, আর পার্টিকুলারলি 1 এ গিয়ে সেটা 1 হয়েছে। তার মানে এখানে এরকম ভাবে বলতে পারি যে 0 if 0 less equals to x less than 1, আর 1 if x equals to 1। এই যে ফাংশনটা আমরা পেলাম সেই ফাংশনটা হচ্ছে তোর কাছে পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন ফর দি সিকোয়েন্স এফ এন এক্স এন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝেছি সেটা? না বুঝতে পারলে বলবি। প্রত্যেকটা পয়েন্ট আমরা তাহলে লিমিটটা বার করলাম, যেটা পেলাম সেটাই হচ্ছে পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন, সব পয়েন্ট সেম নাও বেরোতে পারে, ওইভাবে সেভাবে যেরকম ভাবে বেরিয়েছে সেই হিসাবে ফাংশনটাকে লিখেছি, এটাকে বলেছি আমরা পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন। ঠিক আছে, কেন লিমিট ফাংশন বলছি, কারণ এখানে তোর যেহেতু এই যে ভ্যালু গুলো বেরোচ্ছে সেটা সব জায়গায় সেম বেরোয়নি, সব জায়গায় তো 0 বেরোয়নি, বা সব জায়গায় 1 বেরোয়নি, তাহলে সেটা 0 বেরোয় সব জায়গায়, সেটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যেত, এফ এক্স ইকুয়াল টু 0 হয়ে যেত ফর অল এক্স বিলংস টু 0 to 1। সেরকম হয়নি, কোথাও 0 এসছে কোথাও 1 এসছে, সেই হিসেবে ফাংশন হিসেবে লিখছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখ নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়ে এগুলোর, এগুলো এক্সাম্পল গুলোকে ভালো করে দেখ। ধর পরের যে এক্সাম্পলটা নিয়েছিলাম এইচ এন এক্স, সেটাই নিয়ে এইচ এন এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, তাহলে তাতে আর এটা আগেরটা এটা করলাম সেটা দিয়ে একটু হেল্প পাবো আবার। তাহলে ফর অল এক্স বিলংস টু, ওখানে নিয়েছিলাম হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল 0 2, কত নেওয়া হয়েছিল 0 থেকে 2 নেওয়া হয়েছিল। ঠিক আছে, ওখানে যে এক্সাম্পলটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল 0 2। আচ্ছা ঠিক আছে, এইচ এন এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন বাই 1 প্লাস এক্স টু দি 1 plus x to the power n for all x belongs to closed interval 0 2 for all n belongs to natural number. Okay, therefore limit বা ফর তুই আগে একটা একটা করে ভ্যালু বসা, ফর x equals to 0 কত হবে বল, x equal to 0 এর জন্য লিমিট n tends to infinity, h n x টা কত হয়ে যাবে 0 to the power n, মানে 0ই হয়ে যাবে আলটিমেটলি, n tends to infinity, যেহেতু x equal to 0 বসিয়েছিস তাহলে হয়ে যাবে 0 to the power n by 1 plus 0 to the power n, আলটিমেটলি সেটা 0। ঠিক আছে, আলটিমেটলি সেটা 0 ফর অল, আচ্ছা ফর অল এক্স লিখতে হবে না কারণ এক্স ইকুয়াল টু 0 এর জন্য এটা। এবার এক বসিয়ে দেখ, এবার এক ফর এক্স ইকুয়ালস টু 1, তো এক্স ইকুয়াল টু 1 বসালে কি হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি এফ এন এক্স, এইচ এন এক্স, এইচ এন এক্স, সেটা কত হবে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বসাচ্ছিস, তাহলে মানে 1 বা এরকম টাইপের আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা চলে আসবে হচ্ছে হাফ, কারণ উপরে 1 নিচে 1/2 এর কনস্ট্যান্ট সিকোয়েন্স, তার উপরে n টেন্স টু ইনফিনিটি করার পর সেটা হাফই থাকছে। ঠিক আছে, সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে হাফ। একবার লিখে দিই, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/1 + 1 দ্যাট ইজ ইকুয়ালস টু হাফই পাচ্ছি সেটা।
ঠিক আছে, এবার ধর শুধু 0 বসালে বা 1 বসালেই না, 0 থেকে 1 এর মধ্যে যদি বসিয়ে দেখিস এবার ফর x belongs to open interval 0 থেকে 1, open interval 0 to 1, then limit n tends to infinity limit n tends to infinity, x to the power n টা হয়ে যাচ্ছে কত, তখন x to the power n টা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে x to the power n যদি 0 হয়ে যায়, therefore limit n tends to infinity h n x টা কি হয়ে যাবে, তাহলে h n x টা হয়ে যাবে limit n tends to infinity x to the power n by 1 plus x to the power n, এবার x to the power n গুলো তো সব 0 হয়ে গেছে, এই ভ্যালুর জন্য তো x to the power n গুলো সব 0 হয়ে গেছে লিমিটটা, তাহলে 0 by 1 plus 0 হয়ে গেল, লিমিট বসালে দ্যাট ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে এগেন। স্টেপ বাই স্টেপ বুঝি, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ করছি, মানে এরকম যেখানে যেখানে চেঞ্জ হতে পারে সেই জায়গাগুলো আমাদের ভাবতে হবে, ঠিক আছে। তুই যদি চাস জিরোর কেসটা এবং এই কেসটা একসঙ্গে করবি তাতে কোনো অসুবিধা নেই, তুই যদি ক্লোজড ইন্টারভেল এরকম যদি করিস, প্রথম জায়গাটা 0 থেকে না নিয়ে ক্লোজড ইন্টারভেল 0 ওপেন 1 করতে পারিস, কোনো অসুবিধা নেই, তার জন্য কিছু অসুবিধা নেই, ঠিক আছে। আমি ভেঙে ভেঙে করলাম, তারপর তুই 0টা আলাদা করলাম, এখানেও 0ই বেরিয়েছে। তারপরে দেখ এখনো শেষ হয়নি, আবার 0 থেকে 2 মানে 1 থেকে 2 পর্যন্ত লাগবে, 1 থেকে 2 পর্যন্ত, ফর x belongs to open 1 close 2, ঠিক আছে, open 1 close 2, we get fn hnx is equals to কত হবে, limit n tends to infinity hnx, limit n tends to infinity hnx is equals to limit n tends to infinity x to the power n by 1 plus x to the power n, এবার x to the power n দিয়ে ডিভাইড করে দে, x to the power n দিয়ে ডিভাইড কর, তাহলে 1 by 1 x to the power n plus 1 হয়ে যাবে। এখন যেহেতু এই কারণটাকে লিখে দিই, সিন্স এক্স গুলো যেহেতু ওপেন 1 এরকম, আচ্ছা বাদ দে, এরকম ভাবে লিখিস না, 1 লেস দেন এক্স লেস ইকুয়ালস টু 2 এর মধ্যে আছে, দিস ইমপ্লাইজ, তাহলে 1 বাই করলে সেটা কত হয়ে যাবে, লেস ইকুয়ালস টু 1 বাই এক্স লেস দেন 1 হয়ে গেল, তাই তো, তাহলে দিস ইমপ্লাইজ লিমিট n টেন্স টু ইনফিনিটি, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই এক্স টু দি পাওয়ার n টা কত হয়ে গেল, 1 বাই এক্স টু দি পাওয়ার n টা 0। কত হয়ে গেল, 0 হয়ে গেল, তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে 1 বাই 0 প্লাস 1, 1 বাই এখানে 0 বসিয়েছি, 0 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, যা যা ইন্টারভেল ভাগ করা যেতে পারতো সবগুলো করে দিয়েছি, তার মধ্যে আর কোনো পয়েন্ট বাদ যায়নি। এবার আমরা ফাংশন আকারে লিখে দেবো, এবার আমরা যে লিমিট গুলো পেলাম সেগুলোকে ফাংশন আকারে লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে লেখ এবার, দেয়ারফোর, তাহলে সবকটা পয়েন্টে কনভার্জেন্ট, কোনো ডাইভারজেন্সের কেস আসেনি, অসিলেটরি কেস আসেনি, ডাইভারজেন্সও আসেনি, ডোমেনের মধ্যে যা ডোমেন যা দিয়েছেন সেই হিসাবে ডাইভারজেন্স আসেনি, অসিলেটরি আসেনি, ফলে সবকটা পয়েন্টে কনভার্জেন্ট, সে ডিফারেন্ট লিমিট হতেই পারে, ডিফারেন্ট লিমিট হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে, কারণ কনস্ট্যান্ট ফাংশন হলে তাহলে না হয় এক লিমিট আসতো, কিন্তু এখানে ডিফারেন্ট লিমিট হতেই পারে, কিন্তু কনভার্জেন্ট কনভার্জেন্ট হলেই হবে পয়েন্ট ওয়াইজ, তো কনভার্জেন্ট যেহেতু প্রত্যেকটা পয়েন্টেই, ওই জন্য এটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, দেয়ারফোর দি সিকোয়েন্স, therefore the of function sequence of function fn xn, ঠিক আছে, fn xn মানে কিন্তু এখানে এই সিকোয়েন্সটা fn না hn xn, hn xn যা কোয়েশ্চেনে থাকবে সেটাই hn xn, x to the power n by 1 plus x to the power n is point wise convergent, point wise convergent to the limit function, to the limit, বা আরো ভালো কথা বললে পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশনে বলতে পারিস, টু দি পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন এফ, ঠিক আছে, কোথায় কোথায় যা ডোমেন এফ এর সেটাই এফ এর ডোমেন, তাহলে 0 থেকে 2, 2 আর কোডোমেন সবসময় আর লিখে নেবো, কোডোমেনের চেঞ্জ করছি না, 0 টু 2 আর ডিফাইন্ড বাই এফ এন এক্স, সবাই খেয়াল রাখবি, তোর এফ লিখে ফেলছি বারবার করে, এইচ এন এক্স হবে, ঠিক আছে,
তুই এটা এইচ লিখে করতে পারিস, এফ এর বদলে তুই এইচ লিখতে পারিস এটা এখানে। লিমিট ফাংশন, তো আমি তো এফও দিতে পারি তো। হ্যাঁ সেটা কোনো অসুবিধা নেই, এটাকে তুই এফ লিখতেই পারিস। ডিফাইন বাই তাহলে এফ এক্স, এফ এক্স, এবার এইচ এন থাকলে এইচ লিখলি, জি এন থাকলে জি লিখলি, দেখতে ভালো লাগে, ফাই এন থাকলে ফাই লিখলি, ঠিক আছে। তাছাড়া তুই সবসময় এফ লিখতে পারিস, তাতে কোনো অসুবিধা নেই। এফ এক্স ইকুয়ালস টু কি হবে, কোথায় কোথায় ব্রেকিং হয়েছে, কোথায় কোথায় ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে বল। একটা হয়েছে হচ্ছে জিরো থেকে, যখন হ্যাঁ, তো জিরো যখন জিরো লেস ইকুয়ালস টু এক্স লেস দেন ওয়ান। জিরো যখন জিরো থেকে জিরোতেও হয়েছে, আবার একের আগে পর্যন্ত সব জায়গাতেই হয়েছে। তারপরে একে গিয়ে হাফ হয়েছে কত, যখন এক্স ইকুয়ালস টু, হাফ। আর তারপরে কি কোথায় চেঞ্জ হয়েছে, তো ওয়ান লেস দেন এক্স লেস ইকুয়ালস টু টু। হ্যাঁ ওয়ান লেস দেন এক্স লেস ইকুয়াল টু টু তে কত হয়েছিল ভ্যালুটা, ওয়ান, তাই ওয়ান। তো। ব্যাস এটা হচ্ছে তোর কাছে পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন, বোঝা গেল। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আরো একটা দেখাই, যেমন ধর ট্যান ইনভার্স দিয়ে একটা বলেছিলাম, ট্যান ইনভার্স এন এক্স, তারও আমি পয়েন্ট ওয়াইজটা দেখাচ্ছি কিরকম লিমিট এসে যেতে পারে। এক্সাম্পল বেশি বেশি করে করতে হবে, তাহলেই কনসেপ্ট ক্লিয়ার। দেখ ওখানে যে ইয়েটা ছিল মনে হয় ফাই দিয়ে, তো ফাই এন এক্স ইকুয়ালস টু ধর ট্যান ইনভার্স এন এক্স, ঠিক আছে। ওখানে আমি সিকোয়েন্স অফ ফাংশনের হিসাবে উদাহরণটা দিয়েছিলাম, এখানে তার কনভার্জেন্সটা পয়েন্ট ওয়াইজটা দেখাচ্ছি, ঠিক আছে। ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, ওকে। তো phi n x equals to tan inverse n x for all n belongs to natural number for all x belongs to, ওখানে ডোমেনটা কত নিয়েছিলাম, for all x belongs to কত ছিল, ডোমেনটা দেখতো। আর ছিল স্যার। আর আচ্ছা, তো ডোমেনটা নিচ্ছে হচ্ছে এখানে আর, ঠিক আছে। তো tan inverse n x, x belongs to r নিয়েছি। এখন এখানে যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে নেগেটিভ পজিটিভ এবং জিরোর জন্য প্রথমে আগে দেখে নি কি হচ্ছে। ফর x equals to 0, ফর x equals to 0 আমরা কি পাচ্ছি, আচ্ছা লিমিট দিয়ে বলি, লিমিট n tends to infinity phi n x equals to limit n tends to infinity x equal to 0 এর জন্য phi n 0 পাচ্ছি, ঠিক আছে। phi n 0, এবার phi n 0 মানে হচ্ছে tan inverse 0 চলে আসছে এখানে, লিমিট n tends to infinity tan inverse কত, n into 0, ঠিক আছে, tan inverse n into 0, that is tan inverse 0 মানে পুরোপুরি 0 চলে আসলো, লিমিট n tends to infinity 0, that is 0। একদম ভেঙে ভেঙে করলাম, কোনো স্টেপ জাম্প করিনি, 0, ঠিক আছে। তো x equal to 0 ভ্যালুটা আমরা 0 পাচ্ছি। এইবার tan ইনভার্স nx টাইপের ফাংশনটা রয়েছে, tan ইনভার্স nx, ওকে। তো x equal to 0 তো 0 পাচ্ছি, এবার তুই ধর এখান থেকে নিলি নেগেটিভ দিকটা নিলি, নেগেটিভ, ইফ, যেহেতু রিয়েল নাম্বার তাহলে 0 অথবা নেগেটিভ অথবা পজিটিভ, তাই তো। তাহলে ইফ x লেস দেন 0, দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি phi nx is equals to limit n tends to infinity tan inverse nx। আচ্ছা এবার বুঝবি এখানটাতে, এক্সটা ধর নেগেটিভ, এক্সটা যদি নেগেটিভ হয় এন টেন্স টু ইনফিনিটি কোনটা কোথায় যাবে, মাইনাস ইনফিনিটি যাবে না, মানে এনএক্স টা কোথায় যাবে, এন টেন্স টু ইনফিনিটি এনএক্স টা কোথায় যাবে সেটা বলো আমাকে, ওসব বাদ দিয়ে ট্যান মাইনাস ইনভার্সে ইনফিনিটি। কত পাবে, মাইনাস মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি। মাইনাস ট্যান, ট্যানের ভ্যালু কখন মাইনাস ইনফিনিটিতে যায়, ট্যানের ভ্যালু তো কখন মাইনাস পাই মাইনাস বাই টু। মাইনাস পাই বাই টু তে যায়। কারণ আমি একবার একটু ছবিটা দেখিয়ে দিই, এই পাই বাই টু মাইনাস পাই বাই টু, পাই বাই টু এর যে মাল্টিপল গুলো রয়েছে সেখানে কিন্তু ট্যানের তোর অ্যাসিমটোট থাকে, ট্যান ইনভার্স বলিস। এখানে যদি আমি ট্যানের গ্রাফটাই আমি শুধু দেখি তাহলে সেখানে পেয়ে যাচ্ছিস তুই, আমি বেশি দূরে যাচ্ছি না, এটা ধর 0 রয়েছে, এখানে মাইনাস পাই বাই টু রয়েছে, আর এটা হচ্ছে ধর পাই বাই টু। এবার গ্রাফটা হবে হচ্ছে এরকম, পাই বাই টু তে সেটা এরকম ভাবে অ্যাসিমটোট বরাবর ইনফিনিটিতে যাবে, প্লাস ইনফিনিটিতে যাবে সেটা, আর এদিকে থাকবে হচ্ছে তোর এই গ্রাফটাই এরকম ভাবে তোর মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, ঠিক আছে।
মাইনাস পাই বাই টু তে। তো যেহেতু এখানে আমরা মাইনাস পাই বাই টু মাইনাস ইনফিনিটি পাচ্ছি, কারণ লিমিট এখানটা লিখে রাখ, ফর সিন্স ফর এক্স লেস দেন জিরো এন এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এন এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। আর এন যত ইনফিনিটি যাবে এক্সটা তো নেগেটিভ হয়ে রয়েছে, তাহলে এন এক্সটা মাইনাস ইনফিনিটি যাবে। আর এন এক্সটা যেহেতু মাইনাস ইনফিনিটি যাচ্ছে, তাহলে ট্যান ইনভার্স মাইনাস ইনফিনিটি এরকম টাইপের আসছে। ট্যান ইনভার্স মাইনাস ইনফিনিটি কোথায় আসছে? মাইনাস পাই বাই টু তে আসছে। মাইনাস পাই বাই টু তে তার ভ্যালু ইনফিনিটি হতে পারে, তাহলে এটা চলে আসবে হচ্ছে মাইনাস পাই বাই টু। ঠিক আছে। আর যখন এক্সটা পজিটিভ তখন অবভিয়াসলি বুঝতে পারছিস প্লাস পাই বাই টু। আর ইফ, আচ্ছা একটু লিখে না, লিখলে এই জায়গাটা মানে লিখেই নেই, করে দিচ্ছি। হ্যাঁ স্যার, হয়ে এগুলো গেছে। হয়েছে তো? আচ্ছা, এবার দেখ, তো ইফ এক্সটা যদি পজিটিভ নিস, দেন গ্রেটার দেন জিরো, দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি phi n x, n টেন্স টু ইনফিনিটি phi n x is equals to limit n টেন্স টু ইনফিনিটি। এবার phi n x মানে হচ্ছে tan ইনভার্স, একবার লিখে, এখানে তো আর ভ্যালু বসাতে পারবো না ওইভাবে, তো যেটা আছে সেটাই লিখে দিলাম। যেমন এক্স এর জায়গায় জিরো বসিয়েছি প্রথমটাতে, সেরকম তো আর এরকম কিছু ব্যাপার নেই, এক্স দিয়ে লিখতে হবে। তো সেটা হয়ে যাবে পাই বাই টু, এটা হয়ে যাচ্ছে পাই বাই টু, কারণ সিন্স x greater than 0 implies nx tends to infinity as n tends to infinity। x টা যেহেতু পজিটিভ, ধর প্লাস ফাইভ, এক্সটা, এক্সটা যদি ফাইভ হয় তাহলে তোর ফাইভ ইন্টু এন, ফাইভ এন, সেটা কোথায় যাচ্ছে? ইনফিনিটি যাচ্ছে, এন টেন্স টু ইনফিনিটি করলে ব্যাস। আরে তাহলে ট্যান ইনভার্সের ভিতর ইনফিনিটি, ট্যান ইনভার্সের ভিতর ইনফিনিটি তখনই আসতে পারে যদি সেটার প্রিন্সিপাল ভ্যালু নিয়ে পাই বাই টু লিখতে পারি, লিখি, এই তো ব্যাস। কারণ কেন প্রিন্সিপাল ভ্যালু নিচ্ছি? বিকজ আমরা এখানে ট্যান ইনভার্সের যে রেঞ্জটা সেটা কিন্তু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর মধ্যে, সেই হিসাবে নেওয়া হচ্ছে। দেয়ার ফোর, তাহলে ফাই এন এক্সেন, ফাই এন এক্সেন ইজ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, কনভার্জেন্ট টু দি পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন, লিমিট ফাংশন। কোন পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশনটা? কোন পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন? ফাংশন ফাই লিখতে পারিস বা এফ লিখতে পারিস, যাই হোক, ফাই দিয়ে তো লিখে দিলাম, ফাই ফ্রম আর টু আর, কারণ ওখানে ডোমেনটা আরই নেওয়া ছিল, বি ডিফাইন্ড বাই, ডিফাইন্ড বাই ফাই এক্স ইজ ইকুয়ালস টু, কোথায় কোথায় চেঞ্জ হয়েছে? লেস দ্যানে চেঞ্জ হয়েছে, গ্রেটার দ্যানে চেঞ্জ হয়েছে, ইফ এক্স লেস দ্যান জিরো তখন মাইনাস পাই বাই টু এসছে, ইফ এক্স ইকুয়ালস টু জিরো তখন শুধুই জিরো এসছিল, হ্যাঁ, আর পাই বাই টু এসছে যখন ইফ এক্সটা গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশনের ব্যাপার, ঠিক আছে। এবার রিয়েল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এটা বলবো, রিয়েল নাম্বার সিস্টেমে যে ব্যাপারটা এসছে, রিয়েল নাম্বারের যে সিকোয়েন্স অফ ফাংশন ছিল, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ছিল, তো সেখানে পয়েন্ট ওয়াইজটাও যা, ইউনিফর্ম কনভার্জেন্সটাও সেটা। এবার পয়েন্ট ওয়াইজ ইউনিফর্ম কনভার্জেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই, কেন? কারণ দেখ, ধর তুই সিকোয়েন্সটা নিচ্ছিস এরকম টাইপের, তোর সামথিং এন স্কোয়ার ধর সিকোয়েন্সটা রয়েছে, তো এন স্কোয়ার সিকোয়েন্সটাকে তুই এভাবে তো লিখতেই পারিস, এন স্কোয়ার এক্স টু দি পাওয়ার জিরো, এন স্কোয়ার এক্স টু দি পাওয়ার জিরো তুই লিখতে পারিস। এবার এন স্কোয়ার এক্স টু দি পাওয়ার জিরো যদি তুই লিখিস, এক্স এর তুই যাই ভ্যালু বসাস, ওয়ান ভ্যালু বসাস, তাতে তোর হয়ে যাবে এন স্কোয়ার ওয়ান টু দি পাওয়ার জিরো, দ্যাট ইজ ওয়ান হয়ে যাবে সেটা। এক্স এর ভ্যালু তুই হাজার বসাস, তাতেও তোর এন স্কোয়ার হাজার টু দি পাওয়ার জিরো এসে যাচ্ছে।
তাহলে হয়ে সেটা n স্কোয়ারই থেকে যাচ্ছে। তার মানে যে ভ্যালুই তুই বসাস না কেন, তাহলে তো সেক্ষেত্রে n স্কোয়ারই থেকে যাচ্ছে। ফলে কি হচ্ছে, তো যত পয়েন্ট তুই বসাস তার ডোমেনটা তুই যাই করিস না, ডোমেনটা যেভাবেই ভাবিস না কেন, তার ডোমেনের সমস্ত পয়েন্টেই কিন্তু সিকোয়েন্সটা সেম থাকছে এবং তার লিমিটটাও সেমই বেরোচ্ছে। সিকোয়েন্সটাও সেম থাকছে, লিমিটটাও সেম বেরোচ্ছে। কিন্তু এখানে যেমন দেখলি তুই এক্স এর ভ্যালু যেহেতু একটা এক্সিস্ট করছে, এক্সটা থেকে যাচ্ছে, ফলে তার বিভিন্ন ভ্যালুতে বিভিন্ন রকম ভাবে লিমিটটা পাচ্ছি। কোথাও সেম ভ্যালু এখনো পাইনি মোটামুটি কনস্ট্যান্ট ফাংশন ছাড়া। আগেটা যেমন 0 -π/2 পেলি, 0 পেলি, π/2 পেলি। তার আগেটাতে কোথাও একটা 0 পেলি, হাফ পেলি, 1 পেলি, এরকম ভাবে পেলি একই ফাংশনের জন্য, সিকোয়েন্স অফ ফাংশনের জন্য। কিন্তু এখানে তো সেই এক্স এর জায়গাটাই নেই, এক্সটা তো এখানে 1 হয়ে যাচ্ছে। এই মানে এক্স এর যে জায়গাটা সেটা x⁻0 হয়ে রয়েছে। তুই এক্স এর ভ্যালু যাই বসাস না কেন তাতে কোনো এফেক্ট আসবে না, লিমিটটা সবসময় সেমই বেরোচ্ছে। তাই সেখানে পয়েন্ট ওয়াইজ এবং ইউনিফর্ম লিমিটের মধ্যে কোনো ডিফারেন্স করা হয়নি, দুটোই সেমই সেখানে আমরা বলতে পারি। মানে এইবার যখন আমরা ইউনিফর্ম লিমিটের ডেফিনেশনটা আমরা পড়বো, সেই ইউনিফর্ম লিমিটের ডেফিনেশনটা দেখবো ওইখানকার সিকোয়েন্সের যে লিমিটেড ডেফিনেশন তার সঙ্গে সেম। ওইখানে সিকোয়েন্সের লিমিটের যে ডেফিনেশন সেই ডেফিনেশনের সঙ্গে ইউনিফর্ম কনভার্জেন্সের এখানকার যে ডেফিনেশন সেটা ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আলটিমেটলি ওখানে যেটা করেছি সেটা ইউনিফর্ম কনভার্জেন্সটাই পড়েছি। কিন্তু যেহেতু পয়েন্ট ওয়াইজ প্রত্যেকেই সেম, ওই জন্য পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স লিমিটটাও সেমই হলো ওখানে। ঠিক আছে, ওই জন্য শুধুমাত্র লিমিট দিয়ে বলেছি, কনভার্জেন্স বলে বলেছি, কোনো ডিভাইড করা হয়নি। ঠিক আছে, তাহলে লাইক ইউনিফর্মের ডেফিনেশন না দিলে করতে পারবি না। পয়েন্ট ওয়াইজ যেমন আগে লিমিটটা দিলাম, ইউনিফর্মের আগে ডেফিনেশনটা তোকে দিতে হবে, তাহলে তুই করতে পারবি। তাহলে ইউনিফর্ম কনভার্জেন্স বলে হেডিং দে, ইউনিফর্ম কনভার্জেন্স। ঠিক আছে, দিলে এখানটা a sequence of function, a sequence a sequence of function f and x defined on a set, defined on a set স্যার is আপনার লেখা তো called, স্যার দেখতে পাচ্ছি না মাঝখানে। সবারই প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, মাঝে মাঝে চলে যাচ্ছে লেখাগুলো। কি এখন প্রবলেম হচ্ছে আবার না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন আমার প্রবলেম হচ্ছে, ফাংশন অব্দি আটকে গেছে। প্রবলেম তো হয় না, আগে আগে কখনো হয়েছে এরকম? স্যার না দু স্যার, তিন আজকে দিন শুরু পজ থেকে থাকছে, তারপর লেখাগুলো আবার হুট করে চলে আসছে। হচ্ছে স্যার, অনেক আগে কয়েকবার হয়েছে। তোর আবার ঠিকঠাক দেখাচ্ছে? স্যার চলে এসছে এখন আবার, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এটার প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান লিখে ফেল আগে, তারপরে বলছি। ইয়ে হলে বলবি, যে লেখা না দেখা গেলে আমি ডিকটেট করে দিচ্ছি আমি তো। A sequence of function f and x defined on a set is subset of R is said to be uniformly convergent is said to be uniformly convergent to a function to a function f from S to R if corresponding to এবার ওখানে যে এপসিলনের ডেফিনিশনটা ছিল সেই ডেফিনিশনটা এখানে কাজে লাগবে। ওখানকার ডেফিনিশন কার মনে আছে বল? সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের লিমিটেড ডেফিনিশন, ধর লিমিট ANN সিকোয়েন্সটা নিলাম, সেই ANN সিকোয়েন্সের লিমিট L হলে তার ডেফিনিশনটা কি?
The corresponding to epsilon get at 0, there exists k belongs to n such that the mod of n minus l less than epsilon or for all n greater equals to k. আচ্ছা mod of n minus l less than epsilon for all n greater equals to k, ঠিক আছে। তো এই হচ্ছে ডেফিনেশন। তো এই ডেফিনেশনটা ওখানে চলে আসবে, শুধুমাত্র চেঞ্জটা কোথায় হবে, চেঞ্জটা হয়ে যাবে an এর জায়গায় fxn চলে আসছে, an এর জায়গায় চলে এসছে fxn, l এর জায়গায় চলে এসছে ফাংশনটা অর্থাৎ fx, আর বাকি সব সেম, বাকি সব সেম, ঠিক আছে, আর কোনো চেঞ্জ নেই। তাহলে এখানে লিখে এবার করেসপন্ডিং টু arbitrarily chosen epsilon greater than 0, there exists একটা ন্যাচারাল নাম্বার, তুই নেবো সেই ন্যাচারাল নাম্বারটা ধর k belongs to natural number such that mod of fxn মানে fnx, mod of fnx minus fx less than epsilon for all n greater equals to k, ঠিক আছে। একটা নির্দিষ্ট k এর পর থেকে সমস্ত ন্যাচারাল নাম্বার n এর জন্য যে fnx যে টার্মগুলো পাচ্ছি, অর্থাৎ fkx থেকে fk প্লাস 1x k প্লাস 2x প্রত্যেকটা টার্মই fx এর থেকে, মানে সেখানে ডিফারেন্স করবো মাইনাস fx এর, সেই ডিফারেন্স করার পর তার মডিউলাস ভ্যালুটা যদি এপসিলন থেকে ছোট হয় তাহলে বলতে পারবো যে fnx সিকোয়েন্সটা fx এ কনভার্জ করছে for all x belongs to s, ঠিক আছে। ওইখানে যে ডেফিনিশনটা ছিল লিমিটের সেম ডেফিনিশন হচ্ছে এখানে, ঠিক আছে, সেম এখানে ডেফিনিশনটা রয়েছে। তাহলে এই ডেফিনিশন দিয়ে আমাদের ইউনিফর্মলি কনভার্জেন্স দেখাতে হবে, পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স এরকম পয়েন্ট ভেঙে ভেঙে দেখাতে হবে, আর ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে এরকম ডেফিনিশন দিয়ে আনতে হবে, ঠিক আছে। যেমন ধর একটা এক্সাম্পল নেই এখানে, let fn from R to R, fn from R to R be defined by fnx is equals to cos nx by n for all x belongs to R, for all n belongs to natural number. Fn from R to R be defined by fnx equal to cos nx by n for all x belongs to R, for all n belongs to natural number. Show that fnn বা fnxn ও তুই বলতে পারিস, fnxn is uniformly convergent on R, uniformly convergent on R, ঠিক আছে। আমি এটা দুটোই দেখাচ্ছি, প্রথমে পয়েন্ট ওয়াইজটা দেখাচ্ছি, তারপর ইউনিফর্মলিটাও বলছি। দিয়েছে এখন কোয়েশ্চেনটা, সিন্স কোয়েশ্চেনটা লেখা হচ্ছে সবার cos nx by n দেওয়া আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন fnx equal to cos nx by n since minus 1 less equal to cos nx less equals to 1 for all n belongs to natural number, যে কোনো ন্যাচারাল নাম্বার নিস বা যে কোনোই তুই রিয়েল নাম্বার x নিস না কেন, cos nx এর যে ভ্যালুটা সেটা -1 থেকে 1 এর বাইরে যাবে না, সেটাই তার বাউন্ডারি। তাহলে এখান থেকে যেটা বলতে পারছি, this implies cos nx n is bounded sequence and স্যার স্ক্রিনে আটকে গেছে। এরকম কেন হচ্ছে আজকে আবার ঠিক আছে আবার। হ্যাঁ স্যার এসে গেছে।
আচ্ছা cos nx n is bounded sequence and limit n tends to infinity, limit n tends to infinity 1 by n, একটা লিমিট 0 একটা লিমিট মানে একটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স, তো লিমিট n tends to infinity 1 by n equals to 0, তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি লিমিট n tends to infinity fnx is equals to limit n tends to infinity cos nx by n, উপরের পোর্শনটা বাউন্ডেড আর 1 বাই n সিকোয়েন্সের যে লিমিটটা 1 বাই n, এই সিকোয়েন্স লিমিটটা হচ্ছে 0 তেই আছে, টোটাল লিমিটটা কোথায় যাবে, একটা বাউন্ডেড একটা 0 তে যাচ্ছে, তাহলে 0 তে যাচ্ছে ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ফর অল n না, এটা অ্যাকচুয়ালি তোর ফর অল x বিলংস টু রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বারের জন্য 0 তে চলে গেল, তাহলে ফাংশনের ইয়েটা, ঠিক আছে, ফাংশনের যে পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশনটা সেটাই 0 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এখানে লিখ দেওয়ার ফোর দি সিকোয়েন্স, এখানে আর কোনো ডিভিশন নেই, মানে সমস্ত x বিলংস টু r এর জন্যই এটা 0ই পাচ্ছি, therefore the sequence fnxn, that is cos nx by n, is pointwise convergent to the pointwise limit function f from r to r be defined by কি হবে fx equals to 0 for all x belongs to r, এটাই তো ছিল, ঠিক আছে, fx equal to 0 for all x belongs to r। এবার পয়েন্ট ওয়াইজটা কেন বার করলাম, ইউনিফর্ম দিলে পয়েন্ট ওয়াইজটা বার করছি এই কারণেই, কারণ পয়েন্ট যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট ফাংশনটা হয়ে থাকে, ফাংশনটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তাহলে তার পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশনটা এবং ইউনিফর্ম লিমিটটা সেম হবে, ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন যেটা বেরোবে সেটাই হচ্ছে তার ইউনিফর্ম লিমিট, যদি তারা ফাংশনটা সিকোয়েন্স অফ ফাংশনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, তাহলে ওই যে fnx মাইনাস fx দিয়ে যে ডেফিনেশনটা চেক করবো সেই fx-টা কিন্তু আমি 0 ধরেই চেক করবো, সেই fx-টা কিন্তু আমরা 0 ধরেই চেক করবো, এবং যদি দেখি ডেফিনেশনটা ফলো করে গেছে তখন আমরা লিখবো যে এই fx-টাই হচ্ছে ইউনিফর্ম লিমিট, এই যে fx-টা আমরা পেলাম এখন পয়েন্ট ওয়াইজ লিমিট হিসাবে সেটাই আমাদের ইউনিফর্ম লিমিট হবে, ঠিক আছে। তো আমরা যে ডেফিনেশন fnx মাইনাস fx-টা করবো সেই fx-টা কিন্তু আলটিমেটলি এই ফাংশনটি অর্থাৎ 0টা এখানে, ঠিক আছে, তো লিখ তো যেহেতু ইউনিফর্ম কনভার্জেন্স করবো তাহলে আমরা এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এপসিলন নিতে হবে, লেট এপসিলন গ্রেটার দ্যান 0 বি চোজেন আরবিট্রারিলি, নাও তাহলে মড অফ fnx মাইনাস fx, তো মড অফ fnx টা কত cos nx বাই n মাইনাস fx টা হচ্ছে 0, ঠিক আছে, তাহলে কত হচ্ছে মড অফ cos nx বাই n, ঠিক আছে, তো মড অফ cos nx বাই n যখন নিচ্ছি তাহলে লেস ইকুয়ালস টু আমরা বলতেই পারি এখানে মড অফ cos nx ইন্টু মড অফ 1 বাই n, এবার 1 বাই n তো আর মড দেওয়া না দেওয়া একই ব্যাপার, তাহলে হুইচ ইজ, এবং এটা লেস ইকুয়াল না এটা ইকুয়ালটি হবে যেহেতু ডটে ভেঙেছি, এবার লেস ইকুয়াল টু এটার ভ্যালু তো 1, এটা তো 1 আর 1 বাই n টার মড নেওয়া মানে 1 বাই n ই, তাহলে আলটিমেটলি সেটা হয়ে গেল 1 বাই n, এবং সেটা লেস দ্যান এপসাইলন যদি আমি ধরি, সেটাকে আমি যদি লেস দ্যান এপসাইলন ধরি হোয়েন এভার, কখন হবে এটা n লেস দ্যান 1 বাই এপসাইলন, যখন n টা গ্রেটার দ্যান 1 বাই এপসাইলন তখন এটা, এটা গ্রেটার দেন 1 পেপসিলন। এটা গ্রেটার দ্যান 1 বাই এপসাইলন, তো n গ্রেটার দ্যান 1 বাই এপসাইলন যদি লিখি সেটাকে আমাকে ন্যাচারাল নাম্বার একটা k দিয়ে নিয়ে আসতে হবে, তার জন্য একটা কি করতে হবে আমাদের বল,
The box function নিয়ে নিন 1 by epsilon box দিয়ে ফাংশন নিয়ে plus আসবো 1. তাহলে দ্যাট ইজ ইফ n গ্রেটার ইকুয়ালস টু, এটা 1 বাই এপসিলনটা যেহেতু এপসিলনটা যে কোনো রিয়েল নাম্বার, তাহলে 1 বাই এপসিলনটা যে কোনো রিয়েল নাম্বার, সেটা ন্যাচারাল নাম্বার হতেও পারে বা নাও হতে পারে, সেটা পজিটিভ রিয়েল নাম্বার, কিন্তু সেটা ন্যাচারাল নাম্বার হতেও পারে নাও হতে পারে। তো সেটাকে ন্যাচারাল নাম্বার করার জন্য এখানে আমি বক্স নেব। এবার বক্স নিলেও সেটা জিরো হয়ে যেতে পারে, বক্স অফ 1 বাই এপসিলন জিরো হয়ে যেতে পারে, ওই জন্য কনস্ট্যান্টলি যাতে ন্যাচারাল নাম্বারই আসে তার জন্য আমি তার পাশে একটা +1 করে দেবো। ঠিক আছে, যদি 1 বাই এপসিলনটার বক্স নেওয়ার পর সেটা জিরো হয়ে যায়, তাতেও এখানে যদি +1 থাকে, সেই +1 এর জন্য সেটা ন্যাচারাল নাম্বার এনটা হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য শুধু তাহলে কত হচ্ছে এখানটাতে, বক্স অফ 1 বাই এপসিলন +1। ঠিক আছে, বক্স অফ 1 বাই এপসিলন +1, তাহলে দিস ইমপ্লাইজ mod of fnx minus fx less than epsilon for all n greater equals to k, where k equals to box of 1 by epsilon, এই যেটা রয়েছে সেটাই হচ্ছে আমার কাছে k ডেফিনিশন। তাহলে ফলো করলো, তাহলে এখানে ডেফিনিশন ফলো করছে। ঠিক আছে, equals to 1 by epsilon +1 for all n belongs to natural number, তাহলে this implies fn xn is uniformly convergent to the uniform uniformly convergent to the uniform limit function, to the uniform limit function f from, কোথায় নেওয়া হয়েছিল, r থেকে নেওয়া হয়েছিল, be defined by fx equals to 0, তাই তো, fx equals to 0 for all x belongs to real number। ঠিক আছে, যেখানে ডোমেনটা থাকবে সেটাই, এখানে 8টা ডোমেন, তাই এরকম। দেখ ক্লিয়ার হয়েছে? স্যার এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn x equals to লেখা যাবে তো এরকম করে? হ্যাঁ, সেটা তুই লিখতে পারিস। ঠিক আছে, কিন্তু সেটা ওরকম ভাবে লেখার হ্যাঁ, লিখলে কোনো অসুবিধা নেই, কারণ এখানে তোর পয়েন্ট ওয়াইজ লিমিটটা ইউনিফর্ম লিমিট হবে, লেখাই যাবে, কোনো অসুবিধা নেই তাতে। আমাদের পাশে লিখে দেবো যে fx টা হচ্ছে যেখান থেকে এখানে ডিফাইন আর fx টা 0 হ্যাঁ, for all x belongs to 1. সেটাও করতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে যে রিমার্কটা আমরা করতে পারি সেটা হচ্ছে, সেই রিমার্কটা একটু লিখে রাখি। ইউনিফর্ম কনভার্জেন্সের ক্ষেত্রে কিন্তু যে লিমিটটা ইউজ হচ্ছে সেটা পয়েন্ট ওয়াইজ লিমিট, তার মানে ইউনিফর্ম কনভার্জেন্ট হতে গেলে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হতেই হবে। ঠিক আছে, এভরি ইউনিফর্মলি কনভার্জেন্ট সিকোয়েন্স কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, তাই তো, যে কোনো ইউনিফর্মলি কনভার্জেন্ট সিকোয়েন্স কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। কিন্তু পয়েন্ট ওয়াইজ মানে তোর পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলে ইউনিফর্ম কনভার্জেন্ট হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কিন্তু সেই ব্যাপার নেই, সেটা আমি পরে আসছি, কখন হবে আর কখন হবে না তার কাউন্টার এক্সাম্পল আমি পরে দেবো। আমি জাস্ট এই রিমার্কটা শুধু করে রাখি এখানে একটা। রিমার্কটাতে শুধু লিখে রাখ যে, মানে অঙ্কটা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এভরি ইউনিফর্মলি convergent sequence of function, every uniformly convergent sequence of function is pointwise convergent, pointwise convergent। আর কমা দিয়ে লিখে রাখ, the uniform limit function, the uniform limit ফাংশনই বললাম, কারণ ওটা লিমিটটা অবশ্যই ফাংশন, একটা কনস্ট্যান্ট ফাংশন হতেও পারে, being the pointwise limit function itself।
যদি ইউনিফর্ম কনভার্জেন্স হয় তাহলে পয়েন্ট ওয়াইজ লিমিট এবং ইউনিফর্ম লিমিটের মধ্যে কোনো মানে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই, যেটা রিয়েল নাম্বারের ফাংশনের ক্ষেত্রে মানে রিয়েল নাম্বারের সিকোয়েন্সের ক্ষেত্রে হয়েছিল, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে যেহেতু কোনো ডিফারেন্স ছিল না, ইউনিফর্ম লিমিটেড ডেফিনিশনটাই লিমিটেড ডেফিনিশন ওখানে ছিল, এবং সেখানে পয়েন্ট ওয়াইজ তো কোনো প্রশ্নই উঠছে না, কেননা সব পয়েন্টেই সেম এক্স টু দি পাওয়ার 0 থাকছে সব জায়গাতে, ফলে যে কোনো পয়েন্ট বসালে ওটা তোর সেখান থেকে আউটই হয়ে যাচ্ছে, ফলে পয়েন্ট ওয়াইজ লিমিট ইউনিফর্ম লিমিট সেখানে সেম ছিল, এবং ইউনিফর্ম লিমিটের ডেফিনিশনটা অ্যাকচুয়ালি ওখানকার লিমিটেড ডেফিনিশন ছিল, ঠিক আছে। আচ্ছা, জাস্ট একটা থিওরেম এখানে আমি প্রমাণ করে রাখি এবার, যে কখন, ঠিক আছে, কখন একটা সিকোয়েন্স অফ ফাংশন যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয় তাহলেই ইউনিফর্ম কনভার্জেন্ট কখন হয়ে যাবে সেটা আমরা প্রমাণ করবো এখানে, ঠিক আছে। সবসময় কিন্তু পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হলে ইউনিফর্ম কনভার্জেন্ট হবে না। ইউনিফর্ম কনভার্জেন্ট হলে পয়েন্ট ওয়াইজ তো হতেই হচ্ছে, বিকজ ইউনিফর্ম কনভার্জেন্সের যে এফেক্টসটা আমরা ইউজ করছি সেটা পয়েন্ট ওয়াইজ থেকে নিয়েই ইউজ করছি, এবং এখানে রিমার্কে বললাম যে ইউনিফর্ম কনভার্জেন্সের লিমিট এবং পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সের লিমিট সেম হয়, তার মানে ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে গেলে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হতেই হবে, পয়েন্ট ওয়াইজ হতে গেলে ইউনিফর্ম হতেও পারে নাও হতে পারে। কিন্তু কখন হবে একটা সিকোয়েন্স অফ ফাংশন পয়েন্ট ওয়াইজ মানেই সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, সেটা কখন হবে, সেটা হবে যদি ফাংশনটা একটা ফাইনাইট সেট ডিফাইন করা হয়ে থাকে, যে সিকোয়েন্স অফ ফাংশনটা হবে সেটা যদি একটা ফাইনাইট সেটের উপর ডিফাইন্ড হয়, যেমন রিয়েল নাম্বার সেটের উপর আগের ফাংশনটা ডিফাইন ছিল, সেরকম হলে হবে না, ঠিক আছে। মানে হবে না বলতে কি, নাও হতে পারে, হবে না মানে হচ্ছে নাও হতে পারে, আর হবেই কখন সেটা আমরা প্রমাণ করবো, হবে হচ্ছে যদি ফাইনাইট সেটের উপর ডিফাইন করা হয়, সিকোয়েন্স অফ ফাংশন যদি ফাইনাইট সেটের উপর ডিফাইন থাকে এবং সেই অবস্থায় যদি সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়, তার মানে সেই ইউনিফর্মলি কনভার্জেন্ট। আর অন্য সব কেসে হতেও পারে নাও হতে পারে, যেমন আগেটা তো আর এর উপর ডিফাইন করেছিল, আটটা তো আর ফাইনাইট সেট নয়, তা বলে কি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়নি, ইউনিফর্মলি হয়েছে, কিন্তু অন্য ক্ষেত্রে নাও হতে পারে, ঠিক আছে। যদি ফাইনাইট সেটে করি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স হয় তাহলে সেটা ইউনিফর্মলি হবে। ইফ এ সিকোয়েন্স অফ ফাংশন is point-wise convergent, is point-wise convergent on a finite set, then এখানে ভাইটাল হচ্ছে finite set, then it is uniformly convergent. ঠিক আছে, এটা হচ্ছে থিওরেমের স্টেটমেন্টটা। শুরু করে এটা খুব সহজ প্রমাণ, দেখ ডেফিনিশন থেকে চলে আসবে, একটা ফাইনাইট সেট থেকে ডোমেনটাকে নিয়ে নিতে হবে, ডোমেনটাকে অ্যাজ এ ফাইনাইট সেট হিসেবে নিতে হবে, সামথিং x1 x2 xn এরকম টাইপের কোনো পয়েন্ট নিয়ে নিতে পারিস, এন নেবো না, এক্স কে নিয়ে নিচ্ছি, কারণ এন নিলে আবার ওখানে তোর ইয়ে রয়েছে, fn xn ডিফাইন করা আছে, ফলে এনটা নিচ্ছি না। লেট fn xn be a sequence of function, be a sequence of function defined sequence of function defined on a set is equals to x1 x2 dot x dot something k, ঠিক আছে, defined on a set this, তাহলে এবার যদি ফাংশনটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয় তাহলে আমি ধরে নিচ্ছি এখানে লেট fn xn be point wise
convergent to the function f on s, ঠিক আছে, f ফাংশনের উপর পয়েন্ট মানে পয়েন্টওয়াইজ লিমিট ফাংশনটা হচ্ছে f on x, তাহলে therefore limit n tends to infinity fn xi, ঠিক আছে, fn xi, ধর x এর জায়গায় আমি xi বসলাম, তাহলে সেটা কত ভ্যালু দেবে বল? f দিয়ে সেটা কি লিখতে পারবো? কি লেখা যাবে সেটাকে, fn xi টাকে লিমিটটা f of পয়েন্টওয়াইজ xi লিমিট ফাংশন fxi, তাই তো, f of xi পয়েন্টওয়াইজ লিমিটের ডেফিনিশন তো এটা, যে fx ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn x, তাহলে xi বসালে fxi, ঠিক আছে, i ইকুয়ালস টু 1 থেকে আপ টু k। তাহলে এবার তুই বল fn xi তো একটা তোর সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, সেটা fxi সেটাও একটা রিয়েল নাম্বার, তাতে কনভার্জ করছে, তাহলে তার সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের ডেফিনিশনটা কি, লিমিটের ডেফিনিশনটা কি, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের লিমিটের ডেফিনিশন তাহলে কি হয়ে গেল? তো fn xi minus f of xi mod টা less than epsilon, হ্যাঁ ঠিক আছে, তাহলে তারপরে corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exist একটা ন্যাচারাল নাম্বার থাকবে, কে নিয়ে নিয়েছি, তাহলে পি নিয়ে নিচ্ছি, পি belongs to natural number such that mod of fn xi minus fxi less than epsilon for all n greater equals to p, for all n greater equals to p, এবং এই যে xi টা সেটা সবার জন্য হোল্ড করছে for all I equals to 1 to up to k, যে কটা ডোমেনে i আছে মানে xi গুলো আছে সবার জন্য এটা হোল্ড করছে, তাহলে সবার জন্য যেমনি হোল্ড করে গেল, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি mod of fn x minus fx less than epsilon, যেহেতু সমস্ত i এর জন্য হোল্ড করছে, ফাইনাইট সেট তো x1 x2 x কে ছাড়া তো আর নেই কেউ, তাহলে সে x দিয়ে লিখে দিচ্ছি এটাকে আমরা এবার for all n greater equals to p, আর এখানে যেহেতু সমস্ত i নেওয়া হয়ে গেছে তাহলে সমস্ত x belongs to s হয়ে গেল। তাহলে এটা আবার কার ডেফিনেশন? uniform convergence এর। ইউনিফর্ম কনভার্জেন্স ডেফিনিশন, তাহলে দিস ইমপ্লাইজ fn x is uniformly convergent ঠিক আছে, তো পয়েন্ট ওয়াইজ ধরেছিলাম, ফাইনাইট সেটে হয়েছিল, তাই এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল, খুব সহজ একটা প্রমাণ, ঠিক আছে। কিন্তু যে ইউনিফর্ম মানে পয়েন্ট ওয়াইজ হলে যে সবসময় ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, পয়েন্ট ওয়াইজ হলে কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট সেটা নাও হতে পারে, সেটা একটা মানে জাস্ট এক্সাম্পল দিয়ে আজকে শেষ করছি, নেক্সট দিন আমি কচি ক্রাইটেরিয়া থেকে, এখানেও কচি ক্রাইটেরিয়া সিকোয়েন্স আসছে মানে কচি ক্রাইটেরিয়া আসবেই, সেটা আমরা পড়াবো, ঠিক আছে, এখানে একটা রিমার্ক করে রাখ। Converse of the above theorem তো এটা অ্যাকচুয়ালি কনভার্স নয়, কেননা আমি ডোমেনটাকে এখানে আমাকে চেঞ্জ করতে হবে, ডোমেনটা ফাইনাইট সেট তো আমি নিচ্ছি না, ঠিক আছে, ডোমেনটা কিন্তু আমরা এখানে ফাইনাইট সেট নিচ্ছি না, ঠিক আছে, তাহলে কনভার্স দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই, এটা একটু কেটে দেয়, মানে কনভার্স ঠিক নয়, কনভার্স লিখলেই লেখা যাবে না, কারণ কনভার্স এটা নয়, আমি দেখাতে চাচ্ছি যে ফাইনাইট সেট যদি না হয়, যদি আমরা এখানে ডোমেনটা ফাইনাইট সেট হিসেবে না নিই, তাহলে কিন্তু পয়েন্ট ওয়াইজ হয়েছে কিন্তু ইউনিফর্মলি হয়নি, সেটা আমি দেখাতে চাইছি, ঠিক আছে, তো এটা কনভার্স ডাইরেক্ট নয়, আগের থিওরেমটা আগের থিওরেম ওইভাবে কনভার্স করা সম্ভব নয়, এরকম এরকমই উদাহরণ, উল্টো উদাহরণ বলতে এটাই দিতে হবে তোকে, জাস্ট আমি অঙ্ক হিসাবে লিখছি, ঠিক আছে, লেট phi n from close 0 infinity to r be defined by
be defined by phi nx equals to x square e to the power minus nx for all x belongs to এই টাইপের ফাংশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসছে। x square e to the power nx for all x belongs to closed interval 0, infinity for all n belongs to natural number। এবার দেখ এর সলিউশনটা, এটাকে আমরা দেখবো হচ্ছে তোর পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। তাহলে এখানে লিখে রাখি একটু, phi nx is point wise convergent but not uniform convergent। ঠিক আছে, not uniformly। আচ্ছা, তো phi nx equal to x square e to the power nx দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে লিখে ফেল যে e to the power nx এর, ভালো করে বলছি, e to the power nx এর বা e to the power x এর ইয়েটা কে বলতে পারবি আমাকে? e to the power x এর সিরিজটা কে বলতে পারবি বল? এই তো 1 plus x plus square by 2 factorial পুরো করে x to the power n by n factorial plus dot dot dot। প্লাস ডট ডট চলবে। ঠিক আছে, তো 1 plus x square by 2 factorial plus x cube by 3 factorial and so on। তো e to the power nx এর জন্য সেটা অ্যাপ্লাই করবো আমরা এখানে। e to the power nx equal to তাহলে কি হবে, 1 plus nx plus n square x square by 2 factorial plus n cube x cube by 3 factorial plus dot dot dot। ঠিক আছে, প্লাস ডট ডট ডট। তো ই টু দি পাওয়ার nx টা, ই টু দি পাওয়ার nx যেটা রয়েছে এখানে দেখ এক্স স্কোয়ারটা কোএফিসিয়েন্ট হিসেবে আছে, এখানে যে কোএফিসিয়েন্টটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানকার আমি শুধুমাত্র এই টার্মটা নেব, এখানকার শুধুমাত্র এন স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল টার্মটা নিলাম। এবার দেখ এখানে তো অনেকগুলো পজিটিভ টার্মের যোগফল আছে, সেখান থেকে শুধুমাত্র এটা নিচ্ছি। এই যে ই টু দি পাওয়ার nx টা, তো সেটা তো এটাই অনেকগুলো পজিটিভ টার্মের যোগফল, তার মধ্যে শুধুমাত্র এন স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল নিলাম। তাহলে ই টু দি পাওয়ার nx টা বড় না এটা বড়, কোনটা বড়? e to the power n বড়। তাহলে ই টু দি পাওয়ার nx টা বড়, তাহলে গ্রেটার দ্যান এন স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এবং অবশ্যই সব ফর অল এক্স বিলংস টু যেই ডোমেনটা নিয়েছিস তার জন্য। তাহলে এবার তুই একটু সাজিয়ে নে এখানে, তাহলে এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স নিয়ে নে, মাইনাস এন এক্স যদি গুণ করিস এদিকটা কত চলে আসছে, হুইচ ইজ লেস দেন 2/n স্কোয়ার, তাই তো? এটা অ্যাডজাস্ট করে নিজেরা, এটা অবশ্যই করতে পারবি। ই টু দি পাওয়ার এন এক্স টাকে আমি এদিকে নিয়েছি, 2/n স্কোয়ারটাকে ওদিকে নিয়ে নিয়েছি, নিয়ে এরকম ভাবে লিখেছি। ঠিক আছে, এবং অবভিয়াসলি এইটা পজিটিভ নাকি নেগেটিভ হতে পারে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভও হতে পারে? অবশ্যই পজিটিভ। এটা পজিটিভ হবে, অথবা এক্স যেহেতু 0 আছে তাই 0 হতে পারে এখানে। তাহলে 0 লেস ইকুয়ালস টু দিস, 0 লেস ইকুয়ালস টু দিস। ঠিক আছে, এবার দেখ সিন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 ইকুয়ালস টু 0 and লিমিট n টেন্ডস টু, এই যে এইটার লিমিট সেটা 0 হয়েছে, এটার লিমিট কত হবে? এটার লিমিট 0 স্যার। 0ই হবে। তাহলে মাঝখানের লিমিটটা কি হবে? স্যান্ডউইচ থিওরেম দিয়ে 0 হয়ে যাবে বাই 0 স্যান্ডউইচ হয়ে থিওরেম। যাবে। therefore by sandwich theorem লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই যে লিমিটটা এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স, এটা হয়ে গেল 0, এবং সেটা ফর অল এক্স বিলংস টু যা আছে ক্লোজড ইন্টারভ্যাল 0 ইনফিনিটির জন্য। ঠিক আছে, তাহলে সবার জন্য এটা 0 হয়ে যাচ্ছে। তো সেটা যদি হয় তাহলে therefore এটাই তোমার কাছে ফাই এন এক্স, এটাই তো ফাই এন এক্স, তো এটাকে ইয়ে দিয়ে লিখতে পারিস, দিস ইমপ্লাইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি phi n x equals to 0 for all x belongs to close 0 open infinity। ঠিক আছে,
Therefore, phi n xn is pointwise convergent. এখনো ইউনিফর্মলি হয়নি, is pointwise convergent on x. x কি বলছি, pointwise convergent on close 0 open infinity. pointwise হয়ে গেল। এবার তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউনিফর্মলি কিনা চেক করতে হবে। ঠিক আছে, আমি ডেফিনিশন দিয়ে চেক করার চেষ্টা করছি সেটা ইউনিফর্মলি হচ্ছে কি হচ্ছে না। বা এখানে একটু লিখে রাখতে পারিস, টু দি লিমিট ফাংশন টু দি পয়েন্ট ওয়াইজ, সব জায়গায় লিখেছি, এখানেও লিখে রাখি, পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন মানে এই ফাইটা তো আমাদের লাগবে, ফাই এক্স বা ফাংশন ফাই ফ্রম ক্লোজ 0 ওপেন ইনফিনিটি থেকে আর এ ডিফাইন করছি আমি, ডিফাইন্ড বাই ফাই এক্স ইকুয়ালস টু, সব জায়গায় দেখ জিরোই পেয়েছি, কোনো চেঞ্জ হয়নি ডোমেনের, ফাই এক্স সমান 0 ফর অল এক্স বিলংস টু ক্লোজ 0 ওপেন ইনফিনিটি। এটা কনস্ট্যান্ট ফাংশন হিসেবে লিমিটটা পেলাম। তো নাও এবার ইউনিফর্ম কিনা চেক করি, লেট, তার জন্য এপসিলন লাগবে, এপসিলন গ্রেটার দ্যান 0 বি চোজেন আরবিট্রারিলি, chosen arbitrarily. Therefore, mod of phi n x minus phi x, mod of phi n x minus phi x is equals to কত, x square e to the power n x minus n x e to the power minus n x যা আছে, মাইনাস এটা 0, তাহলে this equals to x square e to the power minus n x থাকছে, কারণ এগুলো তো পজিটিভ, x স্কোয়ারে পজিটিভ আর এটা তো কখনো নেগেটিভ না, পাওয়ারে নেগেটিভ, তো কি হয়েছে, ঠিক আছে। এবার এই জিনিসটা কার থেকে ছোট, এই জিনিসটা কার থেকে ছোট না বড়, দেখ এই যে 2/n স্কোয়ারের থেকে ছোট এই জিনিসটা, ঠিক আছে, একটা নাম দিয়ে রাখতে পারিস, তো এখানে একটা 1 নম্বর নাম দিয়ে লিখে রাখ, এটা 1 নম্বর নাম দিয়ে দে, দিয়ে ওখানে ইউজিং 1 লিখে দেবো, ঠিক আছে। তাহলে এটা 2/n স্কোয়ারের থেকে ছোট, ঠিক আছে, তাহলে হুইচ ইজ লেস দ্যান, কিন্তু এটা তো সেই এক্সাম্পল, ধর এখানে তো ইউনিফর্মলি কনভার্জেন্ট সেটা হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে তো। হ্যাঁ, এটাও তো, আচ্ছা এটাকে করি, কোয়েশ্চেনটাকে চেঞ্জ করতে হবে, এটাও ওই উদাহরণটা নয় যেটা আমি চাইছি, এটাও ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, পয়েন্ট ওয়াইজও হচ্ছে, ইউনিফর্মলিও হচ্ছে, ঠিক আছে। 2/n স্কোয়ার এবার লেস দ্যান এপসিলন ধর, whenever তোর n স্কোয়ার বাই 2, যখন n স্কোয়ার বাই 2টা গ্রেটার দেন 1/এপসিলন, যদি এইটা লেস দ্যান 1/এপসিলন হয় তাহলে উল্টালে কি হবে, n স্কোয়ারটাকে উপরে রাখলে কি হবে, n স্কোয়ার বাই 2 গ্রেটার দেন 1/এপসিলন, দ্যাট ইজ ইফ n গ্রেটার দেন রুট ওভার 2/এপসিলন, n greater than root over 2/epsilon, that is if n greater equals to box of 2/epsilon, ঠিক আছে, প্লাস 1 করে দে, তাহলে therefore, না না এটাও হয়ে গেল, এটাও ফাই মানে ইউনিফর্ম কনভার্জেন্স ইকুয়েশন, এটা চেঞ্জ করতে হবে, phi nx minus phi x less than epsilon for all n greater equals to k, where k is equals to root over 2/epsilon plus 1, যেটা একটা ন্যাচারাল নাম্বার, কারণ এই পোর্শনটা যদি 0 হয়ে যায় তাহলে +1 এর জন্য ন্যাচারাল নাম্বারই পাবো, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ ইজ ইউনিফর্মলি কনভার্জ, কোশ্চেনটাকে একটু চেঞ্জ করবি সবাই, ওটা দুটোই হবে, ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ ওটা, বাট নট ইউনিফর্মলি লেখা আছে, অ্যান্ড ইউনিফর্মলি করে দেবে, ঠিক আছে, নটটা কেটে আর বাটটা কেটে অ্যান্ড ইউনিফর্মলি করে রাখ, phi n x n is uniformly convergent on close 0
ওপেন ইনফিনিটি। ঠিক আছে, এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল। কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করতে হবে, যেটা নট ইউনিফর্মলি আছে ওটা এন্ড ইউনিফর্মলি করে রেখেছে। ঠিক আছে, আজকে আর বেশি করাচ্ছি না, আমি নেক্সট দিন এটার উদাহরণটা দিয়ে দেবো, যে সেটা পয়েন্ট ওয়াইজ হচ্ছে কিন্তু ইউনিফর্মলি হচ্ছে না। বেশিরভাগ ফাংশন যা উদাহরণ দিলাম সবগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে, ওই প্রথম দিকে যে উদাহরণগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকেই পেয়ে যাবো। পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বাট নট ইউনিফর্মলি, এটা কাট, এই লাইনটা কেটে এন্ড ইউনিফর্মলি লিখলাম। ঠিক আছে, এখানে পিডিএফটা আমি তাও পাঠিয়ে দিচ্ছি, যেখানে যেখানে মিস গেছে, কোথাও আটকে গেছে বলছিলি, ওটা একটু দেখে নিবি যদি না লেখা হয়ে থাকে। ঠিক আছে, আজকে এতটাই থাক, এবার নেক্সট দিন ক্লাস হবে, কালকে ক্লাস হবে একটা। স্যার ডেটা বল। টপিকটা আচ্ছা, বলে দিচ্ছি।